নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। নেতৃত্বের উৎপত্তি ও ধারণা। নেতা এই শব্দটি সম্পর্কে আমাদের মনে যেন এখন একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে, কিন্তু কেন তা হলো সেটা ঠিক বোঝা দরকার। ভুল বোঝা যেন না হয়। আমাদের বুঝতে হবে নেতৃত্ব কাকে বলে, কেন এবং কোথায় আমাদের নেতাদের দরকার হয় এবং সত্যকার নেতা কারা ছিলেন। আমরা জানি সবাই সব দিকে সমান হয় না, যদিও একভাবে আমরা সবাই একই বস্তু দিয়ে তৈরি। আমরা সবাই সব দিকে সমান হতে চাই, কিন্তু স্বভাবতই আমরা সমান হতে পারি না। জগতে পার্থক্য অনেক আছে। পার্থক্যই হচ্ছে জগৎ সৃষ্টির গোড়ার কথা। সৃষ্টি মানে পৃথক পৃথক বস্তু। পার্থক্য ছাড়া সৃষ্টি হতে পারে না। আমাদের প্রাচীন ঐতিহ্য অনুসারে আমাদের দেশের লোকের নিজস্ব দর্শন হলো একটিই মাত্র বস্তু আছে, সেই একমাত্র বস্তু থেকে অন্য সব বস্তু সৃষ্টি হয়েছে। তার অর্থ সৃষ্টির আদিতে সব কিছুতে সমতা ও সাম্যাবস্থা ছিল। সেই সময়ে যখন একমাত্র বস্তু বিদ্যমান, তখন সমতা না থেকে পারে না। কিন্তু যখনই সেই অবস্থা ভেঙে গেল, তখনই শুরু হলো সৃষ্টি লীলা। তাহলে সৃষ্টির যে কোনো স্তরে পৃথক ভাবের অস্তিত্ব থাকবে, এই মূল কথাটি আমাদের মেনে নিতে হবে। একে এড়ানো যাবে না এবং বুঝতেও হবে। কিন্তু এই জগতে আমাদের চেষ্টা হবে এই পৃথক ভাব ও বৈষম্যকে উপেক্ষা করে সাম্য ও স্থিরতা আনার। তাই আমাদের জীবনের উদ্দেশ্য সেই মূল লক্ষ্যের দিকে, এই বৈষম্য ও অসাম্যে ভরা পৃথিবীকে এগোতে হবে। এই হলো মৌলিক ধারণা। এই মৌলিক ধারণার ওপর ভিত্তি করে চালিত হবে আমাদের আত্মবিকাশ, সমাজ কল্যাণ ও মানব কল্যাণের সমস্ত প্রচেষ্টা। আমাদের সব কর্মযজ্ঞ ও কর্মপ্রণালী এই মূল নীতি অনুসারে চলবে। কিন্তু যেভাবে আছে গুণ এবং সামর্থ্যের পার্থক্য, তা আমাদের মেনে নিতেই হবে। এই কারণেই সমাজে মানুষে মানুষে অবস্থার প্রভেদ, তাদের সাংস্কৃতিক, আর্থিক, নৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার প্রভেদ। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক প্রভেদও আছে। চেহারায়, ক্ষমতায় ও রুচিতে অসংখ্য প্রভেদ আছে। এইভাবেই জগতে সমস্ত বস্তু ও প্রাণী আছে। এ তথ্য মেনেই আমাদের চলতে হবে। সকলের সব সম্ভাবনা ও ক্ষমতাকে কাজে লাগাতে হবে উন্নতির দিকে, বিকাশের দিকে, পূর্ণতা ও সাম্যের পথে। এই কাজের উদ্দেশ্যে আমাদের একটা ক্ষেত্র চাই, যেখান থেকে আরম্ভ হবে। ভেবে দেখতে হবে কোথা থেকে শুরু করা যায়। যদি গভীরভাবে ভেবে দেখি, তবে দেখব সর্বাপেক্ষা নিচু বা সর্বাপেক্ষা সাধারণের চেয়ে একটা উঁচু স্তর থেকে এ কাজ আরম্ভ করতে হবে, যাতে করে চেতনা, বুদ্ধি ও অনুভূতির দিক থেকে যারা সাধারণের চেয়ে একটু উঁচু, তারা একেবারে নিচু স্তরে যারা আছে, তাদের চেতনা, বুদ্ধি ও ক্ষমতাকে উঁচুতে টেনে তুলতে পারেন। এইভাবেই নেতৃত্বের কথা এসে পড়ে। জগতে যে পার্থক্য আছে তা মেনে নিয়েই আমরা ঐক্য, সাম্য ও পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছু করতে পারি। এখানে আমরা এই বিষয়ে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব। নেতৃত্বের কি প্রয়োজন ও সত্যিকারের নেতৃত্ব কাকে বলে। এই বিভেদ ও বৈষম্যের জগতে বিশেষ গুণবিশিষ্ট কিছু ব্যক্তি, যাদের চৈতন্য, বুদ্ধি ও কার্যক্ষমতা সাধারণের চেয়ে কিছু বেশি, তারা আবার অন্যের মধ্যে যেটুকু ক্ষমতা আছে তাকে বিকশিত করে তুলতে পারেন। এখানেই নেতৃত্বের উৎপত্তি। তাহলে আমরা দেখলাম যে এই সৃষ্টিতে, এই সমাজে অনেক অনেক পার্থক্য। মানুষে মানুষে গুণ, বোধশক্তি ও ক্ষমতার তারতম্য আছে। যাদের গুণ ও ক্ষমতাবলী অন্যের চেয়ে বেশি, অর্থাৎ যাদের মধ্যে কিছু বিশেষ বিশেষ গুণ আছে, তারা সমাজের কল্যাণের জন্য তাদের তুলে ধরতে সেগুলি কাজে লাগাতে পারেন। নেতা ও নেতৃত্বের এই হলো মৌলিক ধারণা। এখানে আমরা এই দর্শনকে একটু বুঝতে চেষ্টা করব। শুধু সাধারণভাবে মানুষের সমাজের উন্নতির জন্য নয়, বিশেষ করে এই ভারতে, আমাদের এই দেশে, এই সমাজের অন্তত কিছু অংশে মানব সমাজের শ্রেষ্ঠ আচার্যদের অন্যতম স্বামী বিবেকানন্দের এই পূর্ণতা ধারণাকে, পূর্ণতার পথে মানবের বিকাশের চিন্তাকে ফলিত করার চেষ্টা করব। নেতা কারা? নেতা কারা হতে পারেন? আজকালকার দিনে এই শব্দটি খুব ব্যাপকভাবে প্রচলিত হয়ে দাঁড়িয়েছে। কারো কারো এই কথাটি ভালো লাগে না। হয়তো তারা ভাবেন যে মানুষের মনে খটকা লাগতে পারে। আজকাল আমাদের সমাজে এই কথাটি তেমন গৌরব বহন করে না। সাধারণভাবে রাজনৈতিক ক্ষেত্রেই আমরা নেতার দেখা পাই বেশি। কিন্তু শুধু সেই কারণেই সত্যিকারের নেতাদের আমরা বাদ দিয়ে চলতে পারি না। অন্ধকারে হাতড়েও বেড়াতে পারি না আলোর সাহায্য ছাড়া। নেতারা চিরকালই ছিলেন ও থাকবেন। কিছু কিছু শব্দের ও ধারণার সঙ্গে যা ব্যঞ্জনা ও দোতনা বদ্ধমূল হয়ে আছে, তা আমাদের মন থেকে মুছে ফেলতে হবে। বিকৃতি দূর করে ঠিক ঠিক ব্যঞ্জনা শিখতে হবে আমাদের।
মানব ইতিহাসে বড় বড় নেতারা এসেছেন, যারা শত শতাব্দী ধরে পথিকৃতের কাজ করে আসছেন, সারথ্য দিয়ে আসছেন, তুলে ধরতে চেষ্টা করেছেন মানুষকে। তারা ছিলেন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য, শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং তাদের মতো অনেকে। তারাই মানবজাতির সত্যিকারের নেতা। তাহলে যখন আমরা নেতৃত্বের আলোচনায় বসি, তখন আমাদের লিডার বা লিডারশিপ, এই সুন্দর কথাটি লিখতে হয় বড় হাতের এল দিয়ে। এল দিয়ে অনেক সুন্দর শব্দ শুরু হয়, তার মধ্যে লাভের মতো মহৎ শব্দ আর নেই। একবার স্বামী বিবেকানন্দকে বারবার অনুরোধ করা হয়েছিল শ্রী রামকৃষ্ণের ওপরে কিছু বলতে। তিনি ছিলেন তার পরম ভালোবাসার ধন, তার গুরু, তার পথ নির্দেশক, তার সর্বস্ব, যার জন্য তিনি তার সমস্ত জীবন অঞ্জলি স্বরূপ দান করেছিলেন। কিন্তু বলার সময় তিনি ইতস্তত করছেন, চুপ করে যাচ্ছেন, নিজেকে গুটিয়ে নিচ্ছেন, একটি কথার জন্য হাতড়ে বেড়াচ্ছেন। স্বামী বিবেকানন্দ বললেন তিনি তার সম্পর্কে কোনো কথা বলতে পারবেন না। তিনি সারা পৃথিবীর অনেক ব্যাপার নিয়ে অনেক কথা বলতে পারেন, তিনি অজস্র পাতা লিখতেও পারেন, কিন্তু তার সম্পর্কে কিছু বলতে তিনি ইতস্তত করেন, কেননা তাতে তিনি তাকে ছোট করে ফেলবেন। তিনি এত বিশাল, এত অগাধ, সমুদ্রের মতো, আকাশের মতো অনন্ত। স্বামীজি চিন্তা করে পান না কী করে সেই বিশালতাকে পরিমাপ করা যায়, আর কী করেই বা তাকে বাক্যে প্রকাশ করা যায়। অবশেষে অনেক সাধ্য সাধনার পরে তিনি সেই মানুষটি সম্পর্কে একটি সহজ কথা বললেন, একটি মাত্র শব্দে শ্রীরামকৃষ্ণের পূর্ণ সত্তাকে প্রকাশ করলেন। তিনি হলেন প্রেম। শ্রীরামকৃষ্ণ হলেন প্রেম। হি ইজ লাভ পার্সনিফাইড। একজন নেতা, একজন সত্যিকারের নেতা তখনই হতে পারেন যখন তার মধ্যে এই বিরাট প্রেমের আগুনের অন্তত একটি মাত্র স্ফুলিঙ্গ, একটু কণা থাকবে। যেসব মানুষের তা নেই, কোনোদিনও তারা নেতৃত্ব দিতে পারবে না, কাউকে উন্নতির দিকে, আত্মবিকাশের দিকে, পূর্ণতার দিকে নিয়ে যেতে পারবে না। তাহলে নেতৃত্বের নতুন ধারণা অনুসারে আমরা পাচ্ছি আমাদের মধ্যে এই ভালোবাসাকে বিকশিত করতে হবে। বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, এরা সেই ভালোবাসারই প্রকাশ, বিভিন্ন আকৃতিতে, শুধু সেই ভালোবাসারই মূর্ত রূপ। আমরা কি নেতা হতে পারি না? সেই ভালোবাসার একটুও কি আমাদের মধ্যে জাগাতে পারি না? আমাদের চারপাশের লোকেদের কি একটু ভালোবাসতে পারি না? বঞ্চনা, অপমান ও দুঃখের এই ক্ষণস্থায়ী জগৎ থেকে কি তাদের একটু তুলে ধরতে পারি না? হ্যাঁ, পারি, এবং তাই করব। আমরা নেতা হব। নেতা হয়ে নিজেদের কত সামান্য মনে করব, কত সাধারণই বা মনে করব। আমরা কত ছোট, কত দুর্বল, কত বঞ্চিত, কিন্তু আমরা বড় হতে চাই, সবল হতে চাই, অন্যদের বড় করতে চাই, আমাদের চারপাশে যারা আছে তাদের বড় করতে চাই, গুণ ও কর্মক্ষমতাকে বিকশিত করতে চাই, যাতে তারাও সেই রকম হতে পারে। নেতৃত্বের ধারণা যে কত মহৎ হতে পারে তা কি এই কথাগুলোতে বোঝা যায় না? সত্যিকারের নেতারা ছিলেন এবং আমরাও সেই অর্থে নেতা হতে চাই। বস্তু জগতে আমরা দেখছি প্রভেদ আছে। এই পরিস্থিতিতে কিছু লোকের সংস্পর্শে আসি যারা এই ভাবটা বোঝেন এবং সেই মতো এগিয়ে আসতে পারেন। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ভাবধারা কাজ করছে। স্বামীজি যা তার জীবিতাবস্থায় বলে গেছেন এবং ভবিষ্যৎবাণীও করে গেছেন, এই ভাবধারা পৃথিবীর সমস্ত মহাদেশের কূলে কূলে পৌঁছে গেছে। তার প্রবল ঢেউ সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। এই জোয়ারে সমস্ত পৃথিবী প্রায় প্লাবিত। কেউ তাকে আটকাতে পারে না, বা তার ঢেউকে সমুদ্রের বুকে আবার ফিরিয়ে দিতেও পারে না। এই ঢেউ ঝাঁপিয়েই উঠতেই হবে। সমস্ত দেশ ডুবিয়ে দেবে, সবার মন পরিব্যাপ্ত করবে, সমস্ত মানুষকে আপ্লুত করবে। এই সমস্ত চিন্তাধারাকে কাজে লাগিয়ে একেবারে পূর্ণ হব, জীবনে পূর্ণতা খুঁজে পাব, আরও কিছু মানুষকে সঙ্গে নিয়ে যাব। নেতৃত্বের সারমর্ম হচ্ছে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে ধনী হওয়া, অপরকে ভ্রান্ত ধারণা ও চিন্তার মধ্যে না ফেলে রেখে সঙ্গে নেওয়া। শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, কোনো কাঠ কাক বসলেই ডুবে যায়, আবার কোনো কাঠ আছে যা নদী পার হয়ে চলে যায় মস্ত মস্ত ভার নিয়ে, কখনো ডোবে না। নেতারা হবেন এই দ্বিতীয় ধরনের কাঠের বল্লা। তারা অন্যের ভার নেন, কোনো লাভের আশা না করে, বেতন না নিয়ে, কোনো বিশেষ উদ্দেশ্য না নিয়ে অন্যের ভার নেন। তাদের সামনে শুধু এই উদ্দেশ্যটুকু থাক, উন্নতি, বিকাশ, সাম্য, সমতা, উৎকর্ষ, পূর্ণতা। আর পেছনে একটা ইচ্ছা বা আগ্রহ আছে, তা হলো ভালোবাসা। ভালোবাসাই ঈশ্বর, যা বারবার মানুষের রূপ নিয়ে মানুষকে ভগবান করতে এ পৃথিবীতে এসেছে। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। নেতৃত্বের ধারণা ও প্রকৃতি।
দেখি নেতৃত্ব সম্পর্কে আমাদের নিজের ধারণা কি বলে। জীবনের প্রতি ক্ষেত্রেই নেতৃত্ব দরকার। এমনকি আমাদের পরিবারেও যদি একজন ভালো নেতা থাকেন, সারা পরিবার সুখে শান্তিতে থাকে ও সমস্ত সম্ভাব্য উপায়ে উন্নতি করে। ঠিক সেই রকমই ঘটে সমাজে ও যে কোনো সংঘবদ্ধ জীবনে, সমস্ত সংঘ ও সমিতিতেও। রাজনৈতিক নেতারা ঠিক আদর্শ নেতৃত্ব প্রদর্শন করেন না। বর্তমান সময়ে সমস্ত দেশে মানুষ মনে করে যে একই ধরনের নেতা আছেন, তার রাজনৈতিক নেতা। কিন্তু বিশ্বের ইতিহাস থেকে আমরা পাই তারাই কেবল নেতা হতে পারেন যাদের পার্থিব জ্ঞান ছাড়া আরও কিছু বিশেষ গুণাবলী আছে। তা হলো আধ্যাত্মিক শক্তি, এবং তা শুধু ভারতবর্ষেরই বৈশিষ্ট্য। ভারতবর্ষ তার সমগ্র ঐতিহাসিক কাল ধরে শুধু ভারতবর্ষের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য অসংখ্য নেতা উৎপন্ন করে এসছে। এটা এখন সব ক্ষেত্রে মোটামুটি গ্রহণযোগ্য যে চিরকালই মানব জাতির কল্যাণের জন্য ভারতবর্ষের অবদান প্রচুর। তার কারণ গত কয়েক হাজার বছরে ভারতে কিছু লোক জন্মেছেন যারা সত্যিকার নেতা ছিলেন। তাদের বৈশিষ্ট্য এই যে তারা সকলেই ছিলেন আধ্যাত্মিক মানুষ। ভারতবর্ষ অন্তত 5,000 বছর আগে বিভিন্ন প্রকার বিষয়ের উপর যথেষ্ট লৌকিক জ্ঞান অর্জন করেছে। বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, গণিত, প্রযুক্তিবিদ্যা ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষের প্রভূত জ্ঞানও ছিল, তার প্রয়োগও ছিল। কিন্তু সেই সঙ্গে আবার ভারতবর্ষ আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন নেতাদেরও জন্ম দিয়েছে। এইসব কারণেই তারা তাদের জীবন ও শিক্ষার দ্বারা ঠিকভাবে মানুষকে চালনা করতে পেরেছেন। শুধু পার্থিব উন্নতিই নয়, তাদের ঠিক পথে বিবর্তিত করতে পেরেছেন। স্বামীজি বিশ্বাস করতেন এই প্রক্রিয়া এখনও শেষ হয়ে যায়নি, এ ক্রমাগতই চলবে এবং ভারতবর্ষ মানুষের প্রকৃত পথিকৃত থাকবে। বর্তমানে যদি আমরা সমস্ত জাতির চিন্তাবিদদের চিন্তা তরঙ্গ পরীক্ষা করি, তাহলে বুঝতে পারবো যে মানবজাতি চিরকাল ধরে আলো, জ্ঞান ও পথ নির্দেশের জন্য ভারতের দিকেই চেয়েছিল। এমনকি অন্যদের চেয়ে বেশি করে বিংশ শতাব্দীর বৈজ্ঞানিকেরা মেনে নিচ্ছেন যে কেবল ভারতবর্ষেরই আধ্যাত্মিকতাই পারে মানুষকে সাহায্য করতে, বৈজ্ঞানিক জ্ঞানের সাহায্য নিয়ে পৃথিবীতে শান্তি আনতেও রক্ষা করতে। অ্যামোরি ডি রেনকোর্টের লেখা দ্য আই অফ শিবা পড়লে বোঝা যায় লেখক প্রাচ্য চিন্তাধারাতে কীরকম মুগ্ধ। তিনি একজন বিখ্যাত ফরাসি ঐতিহাসিক। এই বইতে তিনি বারবার একটি সহজ জিনিসের উল্লেখ করেছেন, শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন ও বাণী, এবং স্বামী বিবেকানন্দের দ্বারা তা সারা পৃথিবীতে প্রচার। ডক্টর ফ্রিজফ ক্যাপরা, একজন নিউক্লিয়ার বৈজ্ঞানিক, সামগ্রিকভাবে প্রাচ্যের আধ্যাত্মিক চিন্তা বিশ্লেষণ করেছেন। বিশেষভাবে বৌদ্ধ চিন্তাধারার অবদান, যার কিছু কিছু ক্ষেত্রে বৈদান্তিক চিন্তার সঙ্গে খুব একটা প্রভেদ নেই। তার সুন্দর বই দ্য টাও অফ ফিজিক্সে তিনি জ্ঞানযোগ থেকে স্বামী বিবেকানন্দের উক্তি দিয়েছেন, আধুনিক বিজ্ঞান যে ক্রমশই প্রাচ্যের আধ্যাত্মিক চিন্তার কাছাকাছি আসছে তাতে এই পরিস্ফুট হয়েছে। কিন্তু যারা স্বামীজিকে নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে বহুদিন আগে স্বামীজি বলেছেন, ধর্ম ও বিজ্ঞানের কোনো বিরোধ নেই, যেমন নেই বিজ্ঞান ও সত্যিকারের আধ্যাত্মিকতার মধ্যে। শুধু পাশ্চাত্য ইতিহাসেই আমরা ধর্ম ও বিজ্ঞানের মধ্যে এইরূপ বিরোধিতা দেখতে পাই। তার কারণ পাশ্চাত্যের ধর্ম শুধু বিশ্বাসের ওপর স্থাপিত, আর ভারতবর্ষে তা পুরাকাল থেকেই বৈজ্ঞানিক পদ্ধতির ওপর প্রতিষ্ঠিত। যারা এই সব চিন্তার সঙ্গে পরিচিত নন তাদের কাছে এ কথা একটু আশ্চর্য লাগবে, কিন্তু মোটেই আশ্চর্য নয়। স্বামী বিবেকানন্দ কথা বলার তেজ প্রদর্শন করেছেন যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। সেটা হওয়াই উচিত। তিনি শুধু বলেননি, ঘোষণা করেছেন যে আমরা ধর্মের ক্ষেত্রে যদি বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করতে যাই এবং তা করতে গিয়ে সে অট্টালিকা যদি ভূমিসাৎ হয়, তাহলে তার ভূমিসাৎ হওয়াই উচিত। তাতেই মানুষের মঙ্গল। যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল, কারণ যা কিছু বৈজ্ঞানিক প্রণালীর উপর প্রতিষ্ঠিত নয় তা চিরকাল টিকতে পারে না এবং মানুষের ভালো করতেও পারে না। স্বামীজি আরও বলেছেন, ভারতবর্ষের ধর্ম বৈজ্ঞানিক প্রণালীতে নিরীক্ষণ, পরপর সাজানো, পরীক্ষা, বিশ্লেষণ, কী কী নিয়ম কাজ করছে তা আবিষ্কার করা এবং জীবনে সেই নিয়ম প্রয়োগ করা, এই সব কিছু থেকে নিকষিত হেম। এই হলো সত্যিকারের বৈজ্ঞানিক ধর্ম, কারণ এতে বৈজ্ঞানিক প্রণালী প্রযুক্ত হয়েছে। তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণের জীবনে প্রথমবার আমরা এই ধর্মের পুরোপুরি বিকাশ দেখতে পাই।
এই হলো বৈজ্ঞানিক ধর্ম। যখন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর প্রথম সাক্ষাৎকার হয় ও ভাবের আদান প্রদান হয়, তখন স্বামীজি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, মহাশয়, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? গভীর বিশ্বাসের ভেতর থেকে তার সরল উত্তর আসে, হ্যাঁ দেখেছি। তোকে যেমন দেখছি তার থেকে স্পষ্ট করে দেখেছি, তোকেও দেখাতে পারি। একেই বলে বৈজ্ঞানিকভাবে অগ্রসর হওয়া। এতে বোঝা যায় যে একটা বৈজ্ঞানিক সার্বজনিক পদ্ধতি আছে। এই পদ্ধতিতে যে অগ্রসর হবে সে ওই একই ফল পাবে, এর ব্যতিক্রম হবে না। এই পথে চলো, সেই ফল পাবে, তার সত্যের উপলব্ধি হোক বা ঈশ্বর দর্শনই হোক। জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজন আমাদের বুঝতে হবে, কারণ মানুষ শুধু প্রাণী নয়, মানুষ শুধু বিচারশীল প্রাণী নয়, শুধু অর্থনীতি চালিত বা রাজনৈতিক জীব নয়, মানুষ একটি আধ্যাত্মিক সত্তা। তাই মানুষকে যদি বড় হতে হয়, নিজের স্বরূপকে উন্মোচিত করতে হয়, তাহলে আধ্যাত্মিক প্রণালীর সাহায্য তাকে নিতেই হবে, আর কোনো পথ নেই। যাকে আমরা ধর্মনিরপেক্ষ জ্ঞান বলে থাকি, সেও ধর্মীয় জ্ঞানেরই একটি অঙ্গ। এ কথা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, কারণ যাকে বলি আত্মা বা ব্রহ্ম, সেই আধ্যাত্মিক সত্তাই সব কিছুকে ব্যক্ত করে আছেন। বিজ্ঞান তাকে কখনো নিজের পরীক্ষাগারে আবিষ্কার করতে পারবে না, কিন্তু আধুনিক বিজ্ঞান ক্রমশ সত্যের কাছাকাছি আসছে। সত্যের আরও কাছাকাছি আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞানকে তার নিজের গাড়ি ছেড়ে আধ্যাত্মিক নৌকায় লাফ দিয়ে উঠতে হবে। বিজ্ঞান ও সত্যিকারের ধর্ম কাছাকাছি আসছে। আর একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটতে চলেছে তা হলো বিজ্ঞান ও ধর্মের সম্মিলন। স্বামীজি যা বহুদিন আগে বলে গিয়েছেন। আমাদের প্রত্যেকের নিজের ওপর বিশ্বাস থাকা দরকার। আমরা ছোট নই, আমরা অনেক বড়। আমাদের মধ্যে বিশাল সম্ভাবনা আছে। আমাদের মধ্যে যা ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে। সেখানে রয়েছে অসীম শক্তির উৎস, জ্ঞানের উৎস, অশেষ ভালোবাসা আমাদের নিজের সত্তার মধ্যে আছে। আমাদের তাকে বার করে আনতে হবে। নেতৃস্থানীয়দের জীবন আমাদের চারপাশে যারা আছে তাদের শক্তি দেবে, প্রেরণা দেবে। নেতৃত্বের মূলগত কথাটি আমাদের বুঝতে হবে। সেটা যদি বুঝতে পারি তাহলে সমস্ত কাজটা হয়ে যাবে। তখনই শুধু আমাদের চারদিকের ভাইদের আমরা সেবা করতে পারবো। তাহলে নেতৃত্ব সম্পর্কে প্রথম কথা হলো নিজেদের সত্তা সম্বন্ধে একটা ধারণা তৈরি করা, নিজেদের ক্ষমতাটা জানা, মানব জীবনের মূল্যটা একটু জানা, আমাদের ভালো গুণগুলি বিকশিত করার ক্রমাগত প্রচেষ্টা। জীবনটা এমনভাবে কাটানো যেন অন্যের কাছে একটা উদাহরণ হতে পারে। মানুষের বড় বড় নেতাদের জীবন থেকে আমরা শিখতে পারি। তাহলে আমাদের বিশেষ যত্ন নিতে হবে যাতে আমাদের সমস্ত শ্রেষ্ঠ গুণগুলি বিকশিত হতে পারে। আমাদের মনকে সংযত করতে হবে, আমাদের হৃদয়গুলিকে সংযত করতে হবে, আমাদের ইচ্ছাকে সীমিত রাখতে হবে এবং সেই সঙ্গে আমাদের মধ্যে ভালোবাসা যেন বৃদ্ধি পায়। মন থেকে স্বার্থপর চিন্তা, সমস্ত ঘৃণা ও ঈর্ষা দূর করতে হবে। তখনই শুধু আমরা ভালো নেতা হতে পারব। পবিত্র জীবনযাপন করা, নিজের গুণাবলীকে প্রকাশিত করা, বিকশিত করা দরকার। আমাদের কথায়, কাজে, চিন্তায় তাদের প্রকাশ করতে হবে এবং একমাত্র সেইভাবেই আমরা অন্যদের ওপর প্রভাব ফেলতে পারব। আমাদের দরকার স্বচ্ছ চিন্তা। যারা নেতৃত্ব দেবেন তাদের পক্ষে এটা খুব প্রয়োজন। তাদের পরিষ্কার ভবিষ্যৎ দৃষ্টি চাই। আমাদের ভবিষ্যৎ কী, কীভাবে আমাদের কাজ করতে হবে, কিভাবে আমাদের পরিকল্পনা করতে হবে, যাতে আমাদের সামনে এখন যে ভবিষ্যতের চিত্রকল্প রয়েছে, আমাদের সমস্ত শক্তি ও প্রচেষ্টা শুভ পরিবর্তনগুলি এনে সেই ভবিষ্যৎ আমাদের উপহার দেবে। শুধু নিজেদের ব্যক্তিগত নিয়তি নয়, সমস্ত জাতির নিয়তি আমাদের তৈরি করতে হবে। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে আমাদের এই ভারতবর্ষে মনে হয় না যে আমরা যথাযোগ্য নেতৃত্ব পাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা মহৎ, কিন্তু আমাদের হতে হবে মহত্তর। ভারতবর্ষের এমন হতে হবে সমস্ত পুরনো গৌরব ম্লান হয়ে যাবে। বিশেষভাবে ভারতের যুবকবৃন্দের সামনে এই স্বপ্ন থাকা প্রয়োজন। ভবিষ্যৎ ভারতের গৌরবের কাছে পুরনো গৌরব যেন গোষ্পদ মনে হবে। তোমরা জড় নও, জড়ই তোমাদের দাস। আমাদের প্রত্যেকের এই চিন্তা থাকা উচিত। আমাদের সত্যিকারের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কি না সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। তার মানে প্রথমে আমাদের সত্যিকারের মানুষ হতে হবে এবং শুধু তখনই আমরা আমাদের ভেতরের শক্তিগুলিকে ঠিকমতো কাজে লাগাতে পারবো সমাজে রূপান্তর আনার জন্য। সেই রূপান্তর আসতে পারে ভারতের ভবিষ্যৎ নেতৃবৃন্দের মাধ্যমে, শুধু শহরে বা রাজধানীগুলিতে নয়,
সমস্ত দেশে হাজার হাজার এইরকম নেতা চাই, শহরে গ্রামে গঞ্জে। মহামণ্ডলের সামনে এই লক্ষ্য আছে এবং ছোট কাঠামোর মধ্যে হলেও এই কাজে সে এগিয়ে চলেছে। যদি এই চিন্তাধারা সমস্ত ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে, যুবকদের প্রেরণা দেয়, তারা যদি পবিত্র হয়, তারা যদি তাদের চরিত্রিক গুণগুলি বিকশিত করে, যদি তারা এইভাবে দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে, তবেই ভারতবর্ষ সত্যিকারের উন্নতি করবে। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। আমরা যন্ত্রকে করেছি আমাদের ঈশ্বর, যন্ত্রের দাস হয়েছি আমরা। আমরা নিজেরা পরিণত হয়েছি হৃদয়হীন যন্ত্রে। আমরা যন্ত্রকে এমনভাবে তৈরি করেছি যা শুধু নেবে এবং দেবার সময় অতি অল্প দেবে। এই যে যন্ত্র মানব তৈরি করেছি এবং নিজেরাই হয়েছি, তারা অত্যন্ত স্বার্থপর দৈত্যে পরিণত হবার ইচ্ছা তাদের। সেই জন্যই জনগণের এই রকম দুর্দশা। কবির সেই করুণ ক্রন্দন এখন চারিদিকে আবার ধ্বনিত হওয়া উচিত। আর অতিকায় পুরুষ সৃষ্টি করো না হে ঈশ্বর, জাতিকে উন্নত করো। এ তখনই সম্ভব হবে যখন আমরা যেরকম নেতার কথা বলছি সেই রকমভাবে যুবকদের তৈরি করতে পারবো, যারা এই ঘুমন্ত বিশালাকায় প্রাণীরূপ জাতিকে জাগাতে পারবে। এই ডুবন্ত কোটি কোটি মানুষের জাতি মহৎ, কিন্তু এখনও ঘুমন্ত। নেতা প্রথমে নিজের জীবন দেবে, অন্যদের আদেশ করার আগে নিজের শির দান করবে, মুখস্থ কথা না বলে নিজের উদাহরণ দিয়ে প্রেরণা দেবে। প্রত্যেকের আত্মার মধ্যে নিহিত শক্তিকে তারা জাগরিত করবে, প্রত্যেককে আত্মবিশ্বাস দিয়ে নিজের পায়ে দাঁড় করাবে, সমস্ত ভয় দূর করবে, নিজেরাই বিচার করে দেখবে কি পরিস্থিতি, নিজেরাই সব সমস্যার সমাধান করবে। এই সমস্ত কাজের জন্য তাদের প্রথমে নিজেকে মানুষ হতে হবে ও অন্যদের মানুষ হতে সাহায্য করতে হবে। ধীরে ধীরে আমরা এইসব চিন্তাধারার সঙ্গে পরিচিত হব, যার উপর ভিত্তি করে সমস্ত আন্দোলনটি চলছে। আমাদের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মানুষের জন্য, দেশের জন্য বোধ হয় আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারি না। এটা বোঝা এত সহজ নয় যদি না সমস্ত ব্যাপারটা বিস্তারিতভাবে দেখি। মানুষের ইতিহাসে এখনও এ ব্যাপারে সংশ্লেষণী দৃষ্টি নিয়ে দেখতে অনেক দেরি আছে। কিভাবে এই আন্দোলনটি পূর্ণতার দিকে অগ্রসর হচ্ছে। পরিপূর্ণতা, এই শব্দটি বোঝা বড় শক্ত। আমাদের শাস্ত্রে তাকে বলা হয়েছে পূর্ণতা, পূর্ণমদ। ব্রহ্ম হলেন পূর্ণ, ব্রহ্মের বাইরে কিছুই নেই। একই সময়ে পাই পূর্ণমিদম। ইদম হলো এই প্রকাশিত জগৎ, এই জগৎও পূর্ণ। কেমন করে? কারণ পূর্ণ এই জগৎকে ব্যাপ্ত করে আছেন। এবং পূর্ণস্য পূর্ণমাদায়, মানে যদি তুমি এই সত্যকে বুঝতে পারো যে পূর্ণ ওতপ্রোত হয়ে আছেন, তাহলে পূর্ণমেবা বশিষ্যতে, তাহলে আমরা বুঝতে পারি যে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। মানুষের জীবনের লক্ষ্যই হলো এই পূর্ণতাকে পাওয়া, এই পূর্ণতাতে পৌঁছনো। মানুষের জীবনে যত কিছু দুঃখ এবং ছিটে ফোটা সুখ যা মানুষের ভোগ করতে থাকে, তাই তাকে সামগ্রিকভাবে এই পূর্ণতার দিকে ক্রমশ নিয়ে যায়। এই হলো মানুষের সত্য ইতিহাস। আমরা তা জানি না। তাহলে মানুষের সমস্ত সচেতন প্রচেষ্টা ও প্রয়াস এই হওয়া উচিত যা তাকে এই পূর্ণতার দিকে নিয়ে যাবে। সাধারণত মানুষ মূর্খ, তারা সত্যিকারের জ্ঞানের আলো নেই। তাই আমাদের প্রার্থনা, অন্ধকার থেকে আমাকে আলোয় নিয়ে চলো, অজ্ঞান থেকে আমায় সত্যের জগতে নিয়ে চলো, মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো। এই উন্নতির দিকে আমাদের নিজেদেরও যেতে হবে এবং অন্যদেরও নিয়ে যেতে হবে। যুগ যুগান্তরে বহু ব্যক্তি এই পৃথিবীতে এসেছেন যারা মানুষকে এই চিরন্তন উন্নয়নের পথে নিয়ে গেছেন। তারাই যুগনায়ক। এই নেতা কথাটা শুনলেই মনে একটা অন্যরকম অস্বস্তির ভাব জাগে। এ কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একজন রাজনৈতিক নেতার কথা মনে আসে। এদেরই তো সব সমাজে সর্বক্ষণ আমরা দেখি। তারা অন্য থাকেন। মহামণ্ডলে যখন নেতার কথা আলোচনা করি, তারা সেই জাতীয় নেতা নন। তখন সে কথাটিতে থাকে অন্য অভিব্যক্তি। বিষ্ণু সহস্র নামে বিষ্ণুকে নেতা বলা হয়েছে। বাস্তবিক শ্রী রামকৃষ্ণ একজন বিরাট নেতা ছিলেন, স্বামী বিবেকানন্দও তাই, যীশুখ্রিস্ট, বুদ্ধ, মোহাম্মদ, শ্রীচৈতন্য সবাই তাই। শ্রীরাম, শ্রীকৃষ্ণ বিরাট নেতা ছিলেন মানুষের। আমরা মহামণ্ডলের মধ্যে যখন নেতাদের কথা আলোচনা করি, তখন এই ধরনের নেতৃত্বের কথা বলি। আমাদের প্রত্যেকের মনের বাসনা হওয়া উচিত একটুখানি এই ধরনের নেতা হবার। এই হলো নেতৃত্বের ধারণা। এই ধারণাই প্রত্যেকের মনে লালন করা উচিত। যারা স্বামীজির সাহিত্য একটু পড়েছেন তারা জানেন যে তিনি বারবার বলেছেন,
সর্বাপেক্ষা নির্ধন লোক সমাজের কোনো উপকার করতে পারে না, ধনীও পারে না, সবচেয়ে মূর্খ লোক বা সাধারণত যাদের শিক্ষিত লোক বলা হয় তারাও পারে না। সব জায়গায় তিনি জোর দিয়েছেন মধ্যস্তরের মানুষের ওপর, তাদেরই প্রয়োজন। সবচেয়ে নিচু স্তরের লোক এবং অর্থে ও শিক্ষায় যারা সবচেয়ে উঁচু স্তরের লোক বলে সমাজে চিহ্নিত, তারা নিঃস্বার্থ হতে পারেন না। তারা এগিয়ে এসে অন্যের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করতে পারেন না। দুর্ভাগ্যবশত তারা মনের মধ্যে এই ধারণাকে লালন করতে পারেন না। মানুষ ও সমাজের ভালোর জন্য নিজেকে উৎসর্গ করা যায়, সেই জন্য আমরা মধ্যস্তরের মানুষের কথা চিন্তা করি। কথাটায় এই অর্থেও এবং বিদ্যায় মানুষকে সাধারণত অহংকার এনে দেয়, তাকে বলে মদ। যাদের শিক্ষা হয়েছে তারা সেটাকে উল্টো দিক দিয়ে উচ্চারণ করে দম। মহাভারতে এই কথা বলা হয়েছে, মদকে দমও করো, অর্থাৎ অহংকারকে এইভাবে আত্মসংযমে রূপান্তরিত করো যা থেকে ভালো করার ক্ষমতা উৎসারিত হয়। জ্ঞানের অগ্নিকণিকা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে যথার্থ ভালো কাজ করার এই ইচ্ছা আমাদের মধ্যে আসবে না। স্বামীজির এক বিখ্যাত বক্তৃতার নাম আমার সমরনীতি। স্বামীজির কাজের একটা পরিকল্পনা ছিল এবং মহামণ্ডল সেই পরিকল্পনাকে কাজে পরিণত করার চেষ্টা করছে ভারতবর্ষের যুবকদের নিয়ে। সেই পরিকল্পনা কি? সমাজের সবাইকে বড় করে তোলা, শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং হৃদয়ের উদারতার দিক দিয়ে কোথাও যেন স্বার্থপরতার স্থান না থাকে, ক্ষুদ্র সুখের সন্ধান না থাকে, এ ধরনের কিছু না থাকে। শুধু এক বিশাল মহৎ দয়াদ্র শক্ত সমর্থ মন আর ফুলের মতো কোমলও বটে। বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। একই সময় সংকল্পে কঠোর, অনুভূতিতে কোমল, সবার জন্য সহানুভূতি ও ভালোবাসা, এই ধরনের মানুষই আমাদের হতে হবে। এই রকম কিছু সদ্গুণের অধিকারী হলে তবে হয়তো নেতা হতে পারি আমরা। যেখানে আমরা বাস করি সেখানে বহু লোক আছে, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়ে আছে, যারা মানব জীবনের সম্ভাবনা ও উদ্দেশ্য সম্পর্কে জানার সুযোগ পায় না। তাদের কোনো লক্ষ্য নেই, ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্ন নেই। আমরা তাদের নেতৃত্ব দিতে পারি। এসো ভাইয়েরা, দেখো মানব জীবন কি অমূল্য। মনে হয় তোমরা তোমাদের জীবনকে ঠিকমতো কাজে লাগাতে পারছো না। জীবনকে একটু একটু করে তৈরি করতে তোমরা আগ্রহী হওনি। যদি তা করতে তাহলে কি সুন্দর জীবনই না হতে পারত। জগতের সবচেয়ে অমূল্য সম্পদ যা তা তোমার অধিকারে আছে। এখনো জীবন তোমার হাতে আছে, যদি তাকে যত্ন করো, বিকশিত করো, প্রতিদিন একটু করে গড়ে তোলো, তাহলে সবচেয়ে বেশি উপকারে আসবে। সেই উপকার কি? এই সম্পূর্ণ জীবন অন্যের ভালোর জন্য দিয়ে দেওয়া যায়। এর থেকে মহত্তর আর কিছুই নেই। এই হলো মানুষের জীবনের চরম উদ্দেশ্য, লক্ষ্য। ভাগবতে শ্রীকৃষ্ণের মুখে একটি ভারী সুন্দর শ্লোক আছে। কিশোর কৃষ্ণ রাখালদের মধ্যে নেতৃত্ব করছেন, বলছেন, এ তাবৎ জন্ম সাফল্যং দেহি নামিহ দেহিষু প্রাণের্থের ধিয়া বাচাশ্রেয় আচরণং সদা। এই সহজ কথায় তিনি রাখাল ছেলেদের নেতা হিসাবে তার ভাইদের মানুষের জীবনের সাফল্য কোথায় তা বোঝাচ্ছেন। কথা দিয়ে, অর্থ দিয়ে, যদি প্রয়োজন হয় জীবন দিয়েও দেহধারীদের ভালো করতে হবে। এই সমস্ত ধর্মের সার, গুরুতত্ত্ব বা রহস্য। মহাভারতে যেমন বলা হয়েছে, বেদাহং যাজালে ধর্মং সরহস্যং সনাতনম সর্বভূত হিতং মৈত্রং পুরাণং যদ জনা বিদু। চিরন্তন ধর্মের এই সার কথা। সেটা কি? সবাইকার ভালো, সবাইকে ভালোবাসা। সত্য ধর্ম যারা জানে তাদের কাছে তাকে বলে সনাতন ধর্ম। তাহলে যারা আমাদের চারিদিকে আছে তাদের কাছে এই আলো আমাদের নিয়ে আসতে হবে, বিশেষ করে যারা এই আন্দোলনের সংস্পর্শে এসেছে। এ কাজ সবাইকে দিয়ে হবে না, যদিও সেটাই বাঞ্ছনীয়, তবু নানা রকম কারণে সকলে এটা পারবে না। মানসিক গঠন, আধ্যাত্মিক বিকাশ, সত্যিকারের শিক্ষা, পরিবেশ, কত কিছুই তো রয়েছে। সবাই তাই নেতার ভূমিকা নিতে পারে না। যারা পারে, যাদের মনে ইচ্ছে আছে, যারা জীবনকে সেইভাবে তৈরি করছে, তারা যদি নিজেকে একটু বিশেষ আকার দেয়, তাহলে শুধু অপরের জন্য একটু কিছু করতে পারে তাই নয়, অপরের মনের গতি প্রকৃতির উপরেও কাজ করতে পারে। নেতার কাজ শুধু অপরের মনের উপর ছাপ ফেলা নয়, বাইরের সাধারণ তুচ্ছ জিনিস দিয়ে সে কাজ করে যায়। আমি জিনিসপত্র সংগ্রহ করতে পারি, আমি টাকা রোজগার করতে পারি, অন্যের ভোগের জন্য আমার জিনিস ও অর্থ দান করতে পারি, এটাও ভালো কাজ। কিন্তু আরও ভালো কাজ হলো মানুষের মনের কোনো মহৎ চিন্তা ও ধারণা সৃষ্টি করা। স্বামীজির শিক্ষা পদ্ধতি তাই। তিনি একবার বলেছেন, আমার কথাগুলো ঠিক অর্থে বোঝো এবং সেইভাবে কাজে লাগাও। আমি তোমাদের যথেষ্ট উপদেশ দিয়েছি, তার কিছু অন্তত কাজে করো। পৃথিবীকে দেখাও যে
আমার কথা শোনা তোমাদের সার্থক হয়েছে। আমরা স্বামীজিকে দেখাতে চাই যে আমরা তার উপদেশ শুনেছি, সেটা আমরা কাজে পরিণত করেছি, আমাদের জীবন পরিবর্তিত করেছি। তাকে আমরা উৎসর্গ করব জগতের কল্যাণের জন্য, দারিদ্র্যের জন্য, যাদের জন্য স্বামীজি অনেক চোখের জল ফেলেছেন। এ রসিকতার কথা নয়, গভীর বাস্তব কথা, যা প্রত্যেক যুবক ও যুবতীর অন্তরে উক্ত হওয়া উচিত। স্বামীজি আমাদের ডেকেছেন, এখনও আমাদের ডাকছেন, স্বামীজি আমাদের ডাকতেই থাকবেন। আমরা কি শুনবো না? তিনি বলেছেন, আমি শুনে সুখী হতে চাই যে তোমরা পরের জন্য মৃত্যুবরণ করেছ। শুধু সাহসী লোকেরাই স্বামীজির কাছে আসতে পারে, তার কথা শুনতে পারে, তার কথা অনুসরণ করার আশ্বাস দিতে পারে। এ শুধু তার জন্মদিনে উৎসব করা নয়, স্বামী বিবেকানন্দের মন্দির প্রতিষ্ঠা করা নয়, এ শুধু বক্তৃতা দেবার জন্য লোককে আমন্ত্রণ করা নয়। এ হলো আমাদের জীবনকে নীরবে এবং ঠিকভাবে পরিবর্তিত করা, তাকে ঠিক করা। কোন পুরস্কার, এমনকি ধন্যবাদ পাবার আশাও না করে পরের মঙ্গলের জন্য নিজের জীবনকে দান করা। মানুষের পক্ষে যা সবচেয়ে ভালো করা যায় তা হলো তাকে ঠিক ঠিক ভাব দেওয়া। এই কথা স্বীকার করা খুব কঠিন, শুধু মস্তিষ্ক দিয়ে স্বামীজিকে বোঝা যায় না। স্বামীকে যদি বুঝতে চাই তাহলে আমাদের হৃদয়বান হতে হবে, হৃদয়কে মুক্ত করতে হবে, হৃদয় দিয়ে তাকে বুঝতে হবে। তিনি আমাদের হৃদয়বান হতে বলেছেন। বিজ্ঞানের কল্পগল্পগুলোতে আমরা পাই মস্তিষ্কের বিকাশ হতে হতে ভবিষ্যতে মানুষের চেহারা হবে ছোট্ট শরীর আর একটা বিরাট মাথা। যদি আমরা স্বামীজির অঙ্কিত চিত্র দেখি তাহলে দেখব মানুষের বিরাট মাথার নিচে রয়েছে একটা বিরাট বুক, তাতে একটা বিশাল হৃদয় ধারণ করেছে। ভবিষ্যতের মানুষ হবে হৃদয়বান মানুষ। সবার জন্য তার সহানুভূতি থাকবে, সবাই তার বন্ধু হবে, কেউ শত্রু হবে না। পৃথিবীর সব বস্তুর সঙ্গে, সব লোকের সঙ্গে সে একাত্ম বোধ করবে। এই ধরনের মানুষ আমাদের হতে হবে, তারাই হবে নেতা। এই ধরনের নেতৃত্ব আমরা চাই, শত শত এই রকম নেতা চাই। মহামণ্ডল এই কাজ করেছে। একটা জাতির জীবনের পক্ষে 28-30 বছর কিছুই নয়। ভারতীয় জাতিকে পুনরুত্থিত করতে হবে আধ্যাত্মিক শক্তি দিয়ে। যে আধ্যাত্মিক শক্তির উৎস খুলে দিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ, সেই আধ্যাত্মিক শক্তিধারায় আমাদের স্নান করতে হবে। আধ্যাত্মিকতার কিছুই নয়, মনের বিশালতা, স্বার্থপরতা ত্যাগ করা, নিজের সুখ, ইন্দ্রিয় সুখ ত্যাগ করা। আধ্যাত্মিকতার কিছুই নয়, শুধু জগতের সকলের জন্য ভালোবাসা ও আত্মোৎসর্গ। আমরা যেন আধ্যাত্মিক মানুষ হই, হৃদয়বান হই। সবার মনের মধ্যে ভালো চিন্তা, শুভ চিন্তা প্রবেশ করাতে হবে। সকলের মধ্যে নিজেকে বিকশিত করার আকাঙ্ক্ষা অনুপ্রবেশ করাতে হবে। এই ধরনের নেতা আমাদের হতে হবে। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। সেবা ও প্রেরণা দান। তুমি অন্য লোকের কাছে কাজ চাও, কিন্তু তুমি অন্যদের কাজে লাগো কি? যদি তুমি তা পারো তাহলে নেতা হবার প্রথম গুণ তোমার আছে। তুমি কি অন্যদের কথা শোনো, তাদের শ্রদ্ধা করো? শুধু তখনই তুমি বাধ্যতা ও শ্রদ্ধা পেতে পারো। এইভাবে আমরা গর্বিত না হয়ে বিনয়ী ও নম্র হতে পারব। সৌভাগ্য মনে করব যে শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের কৃপায় আজ আমরা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে নেতার কাজ করতে পারছি। শুধু অন্যদের সেবা করতে পারছি তাই নয়, আমি আমার বিচার শক্তি তাদের উৎসাহ দেবার জন্যে, প্রেরণা দেবার জন্য ব্যবহার করছি, যাতে তারাও এগিয়ে আসে, নিজেদের জীবন ও চরিত্র গঠন করে, নিজেদের ইচ্ছা ও ভালো লাগাকে বিসর্জন দিতে পারে আর নিজের মধ্যে সেবার ভাব আনতে পারে। এই রকম নেতৃত্ব আমাদের দরকার। আমাদের কাজের মধ্যে যদি কারোর এইসব গুণ থেকে থাকে, নিজের এই ইচ্ছা, এই সংকল্প, এই নিঃশব্দে কাজ করার প্রতিজ্ঞা, নাম যশের জন্য নয়, শুধু আরও বেশি সেবা করার সৌভাগ্য অর্জন করার জন্য কাজ করা, তবে সে সত্যিকারের নেতা হতে পারবে। আমি সেবা করতে পারি, আমি অন্যকে একটু সাহায্য করতে পারি, কিন্তু ওই একটুকুতেই আমি কেন সন্তুষ্ট থাকব? আমি অন্যদের সেবা করব এবং অপরকে এই কাজে টেনে আনব। আমি নিজের চরিত্র গঠন করব এবং কিভাবে তা করছি অন্যদের দেখাবো। তাদের এই সত্যের ওপর বিশ্বাস এনে দেব যে আমি স্বার্থপরতা ত্যাগ করেছি, আমার নিজের সুখ ও আনন্দ ত্যাগ করার মতো শক্তি ও সাহস আছে। কিভাবে আমি সক্ষম হয়েছি? অন্তত কিছু পরিমাণে নিজের মনকে সংযত করতে শিখেছি। কিভাবে আমি অপরের জন্য অনুভব করতে শিখেছি। এই নেতৃত্ব আমরা চাই। আমরা চেষ্টা করব এই রকম করে কাজ করতে। শুধু একটা ছোট সংঘের মাধ্যমে অল্প লোককে সেবা করা নয়, আমাদের কাজ করতে হবে স্বামীজির মতো করে। স্বামীজিও সাধারণ অর্থে লোককে সেবা করেছিলেন।
কিন্তু তিনি লোককে এমন প্রেরণা দিয়েছিলেন, এমন সব ভাব তাদের মনে প্রথিত করে দিয়েছিলেন যে তারা রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। তাদের আর চেনা যায়নি, তারা উৎসর্গিত প্রাণ হয়ে গিয়েছিলেন। এই ত্যাগের ভাব অন্যের মধ্যে সঞ্জীবিত হওয়া দরকার। এই আমাদের নেতৃত্ব সম্পর্কে মৌলিক ধারণা। আমাদের যুগের একজন আধুনিক বিজ্ঞানী ও জীববিজ্ঞানী স্যার জুলিয়ান হাক্সলে বলেছেন, আমাদের জৈবিক ও আভ্যন্তরীণ জগতের জন্য বিজ্ঞান আছে। ভৌত শক্তি ও বস্তুর জন্য যেমন বিজ্ঞান আছে, সেই রকমই আমাদের ভেতরকার শক্তি ও বস্তুকে কাজে লাগানোর জন্য একরকম বিজ্ঞান আছে। বাইরের প্রকৃতিতে লভ্য প্রচুর, অন্তঃপ্রকৃতিতে সম্ভাবনা প্রচুরতর আছে। সবাই জানি, স্বামীজি বলেছেন, অন্তরে বাইরের এই প্রকৃতিকে আমাদের জয় করতে হবে। বহিঃপ্রকৃতিকে জয় করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি আছে। ঠিক সেই রকম আরেকটি বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং আছে আমাদের অন্তরের শক্তি সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য, মানুষের ভালোর জন্য, তাকে প্রকাশিত করার জন্য। এ হলো মানুষের ইঞ্জিনিয়ারিং, জুলিয়ান হাক্সলির ভাষায় মানুষের বিকাশের বিজ্ঞান। এই দুই বিজ্ঞানই আমাদের শিখতে হবে। আইনস্টাইন তাদের বলেছেন দুটি ধর্ম। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। আমাদের উপনিষদ থেকে আমরা জানি যে হাজার হাজার বছর আগে ছাত্র, একটি বালক যখন তার শিক্ষক বা তার গুরুর কাছে উপনীত হতেন, তখন সে জিজ্ঞাসা করত, কাস্মিনু ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। সেটা কি? যা জানলে সব কিছু জানা হয়। শিক্ষক তখন তাকে বলতেন, দুটি বস্তু আছে, দুটি বিদ্যা, পড়া ও অপড়া। পড়া বিদ্যার সাহায্যে তুমি তোমার অন্তর্জগতে সব কিছু জানতে পারো। অপরা বিদ্যার সাহায্যে বাইরের পৃথিবীর জ্ঞান, এই জাগতিক বিষয়ে সব কিছু জানতে পারো। পুরাকালের দ্রষ্টারা দুরকম বিজ্ঞানের কথা বলেছেন, আর দুটি ধর্মের কথা বলেছেন বিজ্ঞানী আইনস্টাইন। কি সুন্দর! বিজ্ঞানী দুরকম বিজ্ঞানের কথা বলছেন না, বলছেন দুরকম ধর্মের কথা। এক, মহাবিশ্বের বিজ্ঞান যা এই প্রকাশিত জগতের দেখাশোনা করে। আরেকটি অন্তঃপ্রকৃতির ধর্ম। বিংশ শতাব্দীর শেষ পাদে আমরা তাই দেখছি, বিজ্ঞান ও ধর্মও কাছাকাছি আসছে। স্বামীজি প্রায় 90 বছর আগে বলেছিলেন, বিজ্ঞান ও ধর্ম দুজনে কাছাকাছি আসবে ও করমর্দন করবে, এবং তাই হতে চলেছে। এটা আমরা বুঝতে পারবো যদি আধুনিক বিজ্ঞানিকদের চিন্তাধারার সঙ্গে পরিচিত হই। আধুনিক বিজ্ঞান ধর্মের সঙ্গে ঝগড়া করবে না, ধর্ম ও বিজ্ঞানের সঙ্গে কলহ করবে না। বিজ্ঞান হলো আমাদের বাইরের মঙ্গলের জন্য, ধর্ম আমাদের অভ্যন্তরীণ মঙ্গলের জন্য। মানুষ শুধু বাইরের বস্তু দিয়ে তৈরি নয়, শুধুমাত্র যাকে আমরা বলি পঞ্চভূত তাই নয়, সেই পঞ্চভূতের সমষ্টি ও আরও কিছু। সেই আরও কিছুর আমরা তখনই যত্ন নিতে পারি যখন আমাদের আভ্যন্তরীণ জগতের ধর্ম বা বিজ্ঞান থাকে। তাহলে আমাদের নেতৃত্ব বর্তমান যুগের যুবক যুবতীকে এই দুই ধর্মের সংশ্লেষণ ও মিলনের ধারণা দেবে। তখন আমরা শুধু একটা ছোট সংঘের মাধ্যমে কতিপয় লোককে সেবা করে সন্তুষ্ট থাকতে পারবো না, বা অন্য কোনোভাবে সেবা করেও সন্তুষ্ট থাকতে পারবো না। তখনই আমরা শক্তিমান হতে পারবো, হৃদয় এবং কর্মক্ষমতা দুয়েরই অধিকারী হব। এই ধরনের নেতৃত্ব খুব প্রয়োজন। যেখানে যাই কিছু অল্প বয়সী ছেলে মেয়েকে একত্র করে এইসব চিন্তাধারা তাদের মধ্যে দিতে হবে। সাধারণত আজকের যুগে অল্প বয়সীদের সামনে কোনো বিশেষ লক্ষ্য নেই, তাদের কোনো জীবন দর্শন নেই, জীবনকে দেখার দৃষ্টিকোণ নেই। এই জীবন কি সেই প্রশ্ন করে কারো মনে জাগে না। জীবন হলো একটা তৈরি জিনিস। এই জীবন আমরা পেয়েছি, চলো উপভোগ করি। উপভোগ মানে শরীরের উপভোগ, ইন্দ্রিয়ের উপভোগ। বেশিরভাগ লোকের কাছেই তাই। এ হলো পাগলামি, মূর্খামি, বোকামি। নতুন ধারার নেতৃত্ব তাদের এই বোকামি থেকে টেনে তুলবে, তাদের পথ দেখাবে, আলো দেখাবে, একটা জীবন দর্শন দেবে। এই জীবনের একটা উদ্দেশ্য আছে। মানব জীবনের অসীম সম্ভাবনার একটা কল্পচিত্র তাদের সামনে থাকা উচিত। স্বামীজি বলেছেন, অনন্ত সম্ভাবনা তোমাদের সকলের মধ্যে আছে। যদি তোমরা সেটা জানতে পারো, তাকে বিকশিত করতে পারো, তোমরা তার অর্থ জানতে পারবে, আর সত্যি সত্যি জীবনকে উপভোগ করতে পারবে। এই ছোটোখাটো বাজে সুখ তার তুলনায় কিছুই না মনে হবে, যদি সেটা গ্রহণ করো। এর একটা বৈজ্ঞানিক পন্থা আছে, তা যদি শেখা যায় তাহলে তুমিও বড় হবে, নিজেকে বিকশিত করতে পারবে, নিজের জীবনের সম্পূর্ণ অর্থ জানতে পারবে। পাশ্চাত্যে এক ভদ্রলোক একবার স্বামীজিকে ঠাট্টা করে বলেছিলেন, স্বামী, আমরা লেবুর রস নিংড়ে নিতে চাই। স্বামীজি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ,
আমরাও লেবুর রস নিংড়োতে চাই, কিন্তু আমরা জানি কিভাবে লেবুর রস নিংড়োতে হয়। তোমরা লেবুর রস নিংড়ে যখন ফেলে দাও তখনও তাতে কিছুটা রস থাকে। আমরা ভারতীয়রা কিন্তু জানি কিভাবে ঠিক ঠিক লেবুর রস এক ফোঁটাও নষ্ট না হয়, সমস্ত রসটাও আমরা নিতে পারি। অন্য এক জায়গায় তিনি বলেছেন, তোমরা লেবুর রস নিংড়োচ্ছ আর আমরা আমের রস নিংড়োচ্ছি। কিন্তু কোথাও বলেননি তার মানে কি। স্বামীজি হয়তো এই কথা বলতে চাইতেন যে সমস্ত ফলের মধ্যে কিছু বাজে অংশ থাকে। আমের মধ্যে আঁটি থাকে, সেই শক্ত আঁটি খেতে পারা যায় না, স্বাদ ভালো নয়। আমটা খেয়ে তার রস নিতে পারা যায়, কিন্তু আঁটিটা ফেলে দিতে হয়। সেই রকম আমাদের জীবনে কিছু রসপূর্ণ মিষ্ট সুন্দর ভালো জিনিসও যেমন আছে, তেমন বাজে জিনিসও আছে। সেটাতে কামড় দিও না। তাহলে তোমাকে জানতে হবে জীবনে কোনটা নেবে আর কোনটা ফেলে দেবে। কিন্তু বেশিরভাগ সময়ই আমরা আমের শক্ত আঁটিতে কামড় দিই। সত্যির শ্বাসটা কোথায় আছে তা জানি না। এখানেই বিচার শক্তির উপকারিতা। তোমার সামনে যা আছে তাতেই বিচার শক্তি প্রয়োগ করো, সমস্তটা গিলে ফেলো না। সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো নাও হতে পারে। যেটা পুষ্টিকর স্বাস্থ্যের পক্ষে ভালো সেটাই নাও। কিছু জিনিস আছে যা শরীরে অম্ল তৈরি করতে পারে, অম্ল ত্যাগ করো, ভালোটা নাও। যেটা পরিণামে ভালো করবে না তাকে ত্যাগ করো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে এই বিচার শক্তি প্রয়োগ করে বিচার করে নিতে হয়। কী ধরনের সুখ সত্যি সুখ, কী ধরনের সুখ সত্যি সুখ নয়। তামসিক সুখ, রাজসিক সুখ ও সাত্ত্বিক সুখ আছে। সুখের পিছনে আমরা সবাই দৌড়ই, সাধারণত তামসিক সুখের পিছনেই দৌড়ই। এই জিনিস প্রথমে ভারী সুন্দর, শেষের দিকে বিষাক্ত। আবার কিছু সুখ আছে প্রথম দিকে উপভোগ্য নয়, অম্ল কষায়, কিন্তু তাই হয়তো আমাদের হজমের পক্ষে ভালো। আমলকি বা হর্তকির কথা তোমরা জানো। যখন মুখে পড়ি প্রথমে স্বাদ তত ভালো নয়, কিন্তু একটু পরে জল খেলে খুব ভালো লাগে। সাত্ত্বিক সুখ সেই রকম। শুধু নিজের জন্য বাঁচা, স্বার্থপরতাই কেবল নয়, জীবনকে সবচেয়ে কম কাজে লাগানো। আমাদের নেতাদের উচিত এইসব উচ্চ সুন্দর ধারণাগুলিকে চারপাশের ভাইদের মধ্যে ছড়িয়ে দেওয়া। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। নেতৃত্বের গোপন কথা। সমস্ত নেতার প্রয়োজন এই ক্ষমতা থাকা যে নিজের চরিত্রের উন্নতির সঙ্গে অন্যদের পথ প্রদর্শন করা, জীবন গঠনের পথে অন্যদের সাহায্য করা, এই হলো প্রধান কথা। অনেক দিন ধরেই আমরা এই কাজ করছি, তাতে সন্দেহ নেই, কিন্তু এখন এর সম্বন্ধে একটা পরিষ্কার চিত্র পাওয়া গেছে এবং পরিকল্পনাটি কাজে রূপান্তরিত করার সংকল্পটি দৃঢ়তর হয়েছে। আমাদের কাজ সাধারণ সমাজসেবা নয়, আমাদের কাজ হলো মানুষ তৈরি করা, বি অ্যান্ড মেক, এই হলো আমাদের মূল কথা। সুতরাং সকলকেই নিজের চরিত্র গঠন করার জন্য পরিশ্রম করতে হবে এবং অন্যদেরও সেই কাজে সাহায্য করতে হবে। তা যদি আমরা না পারি, সমস্ত সমাজসেবাই নিষ্ফল হবে। যে কোনো কাজই হোক, বয়স্ক শিক্ষা কেন্দ্র, কোচিং সেন্টার, শিশু শিক্ষা কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়, বালকাশ্রম কিংবা অন্য কিছু, এমনকি জনগণকে টিকা দেওয়াই হোক, এই কথা যদি তাদের মনে না ঢোকানো যায় যে তারা নিজের চরিত্রের উন্নতির জন্য কাজ করছে, তাহলে সে কাজের কোনো অর্থ হয় না। মহামণ্ডল এই কাজ করছে, সমাজসেবার দিকে মহামণ্ডলের পদক্ষেপের বিশেষত্ব এই। স্বামীজি চেয়েছিলেন সবাই মানুষের জন্য কাজ করুক, ক্লিষ্ট মানুষের জন্য, কিন্তু তিনি এটা চাননি যে আমরা সে কাজ থেকে কিছুই পাবো না। সমাজসেবার কাজ থেকেও আমরা কিছু পেতে চাই। সাধারণত লোকে যা করে তা থেকে টাকা পেতে চায়। আরও এমন লোক আছে যারা নাম বা যশ পেতে চায়। না, ওসব কিছু নয়। যদি তুমি কাউকে সাহায্য নাও করতে পারো, নিজের চরিত্রের উন্নতি করার চেষ্টা করো, নিজের মনকে বড় করার চেষ্টা করো, ত্যাগের ভাব মনে একটু আনার চেষ্টা করো। অন্যদের জন্য তুমি সামান্য কিছু করেছো, এই কাজের বিনিময়ে নিজের জন্য কিছু সংগ্রহ করো। যদি তুমি তা না পারো, তবে কাজের গোপন কথা, সেবা করার গোপন কথা তুমি জানো না। কাজ তোমাকে এই দেবে এবং কাজের মাধ্যমে তুমি এই মূল্যবান বস্তুটি পাবে, ত্যাগ করার ও অন্যদের সেবা করার ক্ষমতা। সেটা যদি হয়ে থাকে তবে জানবে যে কাজটা যথার্থ পন্থায় হয়েছে। মহামণ্ডলের নেতাদের এদিকে লক্ষ্য রাখা উচিত। যদি তারা দেখেন যে তাদের কর্মীরা সমাজসেবা করছে কিন্তু তাতে তাদের নিজেদের উন্নতি হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সে কাজে কিছু ত্রুটি আছে, তা সম্পূর্ণ নিষ্ফল হবে। শুধু তাই নয়, এই সমস্ত অল্প বয়সী ছেলেদের পক্ষে ক্ষতিকর হবে। শুধু তারা আত্মম্ভরী হয়ে উঠবে, তাদের সামনে আসবে অনেক প্রলোভন,
যখন গ্রামে গ্রামে ঘুরবে তাদের আরও অসুবিধা হবে, এমনকি তারা বিপদেও পড়তে পারে। এমন বিপদ যা থেকে বেরিয়ে আসা মুশকিল। কত রকমের অসুবিধা হতে পারে। আগেকার দিনে যখন আমাদের কোনো কোনো জাতীয়তাবাদী নেতা অল্প বয়সী ছেলেদের বাড়ি বাড়ি দুস্থদের সেবা করবার জন্য পাঠাতেন কিংবা হাসপাতালে পাঠাতেন, তারা জানতেন যে কি কঠিন কাজে। তাদের অনেকে স্বভাবের দিক থেকে স্খলিত হয়েছে, আবার এমন হয়েছে যখন সবাই বলছে আর সমাজসেবা করো না। সুতরাং সমাজসেবা বা যে কোনো ভালো কাজ হয় তোমাকে সাহায্য করবে, নয়তো তোমাকে নষ্ট করবে, সেই সঙ্গে অন্য সব কিছুকেও নষ্ট করবে। উদাহরণস্বরূপ সঙ্গীত খুব ভালো জিনিস। সঙ্গীতের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায়, আবার সঙ্গীত দিয়ে নিজেকে নষ্টও করা যায়। সমাজসেবা করে নিজেকে মহৎ করা যায়, চরিত্রবান করা যায়, ঠিক ঠিক নাগরিক তৈরি করা যায়। খুবই ভালো, কিন্তু যদি সজাগ না থাকো তাহলে এই সমাজসেবা তোমাকেও নষ্ট করতে পারে। যদি মনে করো তুমি ভালো কাজ করছো তাহলেও সাবধান হও। কখনো নিশ্চিন্ত হয়েও না। দেখো যে তুমি শুধুমাত্র তোমার চারিত্রিক উন্নতির জন্য, সকলের প্রতি ভালোবাসা বাড়াবার জন্য, সকলের প্রতি বিচারশূন্য ভালোবাসার জন্য, ত্যাগের মনোবৃত্তির জন্য এই কাজ করছো। লক্ষ্য রাখো তাতে তোমার ভয় দূর হচ্ছে কিনা, আত্মবিশ্বাস বাড়ছে কিনা, নিঃস্বার্থ হচ্ছ কিনা, সমস্ত স্বার্থপর মনোভাব ছুঁড়ে ফেলে দিতে পারছো কিনা। যদি পারো তাহলে ভালো। বিশেষ করে মহামণ্ডলে এই সব জিনিসের দিকে লক্ষ্য রাখা আমাদের উচিত, কারণ ওটাই প্রধান কাজ। যে কোনো নেতা, বিশেষত আমাদের সঙ্গে, সকল বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ও সমস্ত কাজ পুজোর মনোভাব নিয়ে করবে। সেই মনোভাবটা যেন থাকে। যখন আমরা কোনো মন্দিরে ঢুকি সব কিছু পরিষ্কার করে রাখি। যদি বেদিতে বা মূর্তির কাছে ফুল দিই সেটাও সুন্দর করে দেবার চেষ্টা করি। ফুলগুলো ছুঁড়ে দিতে তো পারি না। বারবারই পুজোয় সেটাই করি, কিন্তু তার ঠিক নয়। মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে প্রথমেই পুরোহিত হননি। প্রথমে মা কালীকে সাজাবার লোক। তার কাজ ছিল সব কিছু গুছিয়ে রাখা, পোশাক সজ্জাদ্রব্য সব ঠিক করে রাখা। এই হলো শুরু। তারপর তিনি পূজারী হলেন। পূজারী হিসাবে তিনি নিজের ও পাষাণ প্রতিমার মধ্যে ব্যবধান দূর করার জন্য সচেষ্ট হলেন। প্রশ্ন করলেন, এ কি সত্যিই পাষাণ? সেখানেই তিনি ঈশ্বরকে পেলেন। সে আর পাষাণ প্রতিমা রইল না। এ নতুন ধরনের পূজা, তার সমস্ত জীবনটাই পূজা। আমি মহামণ্ডলের অফিসে যাই, ফাইলগুলো রাখি, কয়েকটা চিঠি টাইপ করি, খামের ওপর ঠিকানা লিখি, তার উপরে টিকিট লাগাই, বা এই রকম কিছু করি। এই কাজগুলোই আমি পুজোর মতো করি। তোমরা কি তা পারো? যদি পারো তাহলে তোমাদের বক্তৃতা দেবার দরকার নেই। অনুভব করো এবং সেই অনুভবকে অন্যদের মধ্যে ছড়িয়ে দাও। জানবে যে তারা দেবতা, দেখবেও। সবার মধ্যে পবিত্রতা আছে। তোমার অনুভূতি দিয়ে তুমি সবাইকে মহান করতে পারো। নেতৃত্বের সত্যিকারের গুণ এর মধ্যে। অনেক কথা বলায় কোনো ফল নেই, শুধু অনুভব করো। যতটা অনুভব করবে ততটাই অন্যের মধ্যে সঞ্চার করতে পারবে, অন্যদের মধ্যেও তা জাগ্রত করতে পারবে। সবার মধ্যে সত্য আছে, ভালো আছে, শক্তি আছে, জ্ঞান আছে। একথা শুধু বেদে বা অন্য কোনো ধর্মগ্রন্থে বলা নেই। এই যে সত্য, তা অনুভব করার চেষ্টা করো। যখনই তুমি তা অনুভব করবে তখনই সেটা তোমার মধ্যে ও অন্যদের মধ্যে বাড়তে থাকবে। তা করতে পারলে তুমি সত্যিই নেতা। শ্রীরামকৃষ্ণ ওই রকম নেতা ছিলেন। স্বামী বিবেকানন্দ ওই রকম নেতা ছিলেন। আমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই সেই রকম নেতা হতে পারবে। শুধু তাই নয়, সকলের মধ্যেই সেই রকম নেতা হবার ক্ষমতা আছে। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। ভাবী নেতাদের কিছু উপায় সংকেত। মনে করো তোমরা সকলেই এক একজন নেতা হতে পারো, কিন্তু যতক্ষণ না অন্যরা তোমায় নেতা করছে ততক্ষণ তোমাকে শিষ্য বা অনুচর হয়ে থাকতে হবে। যখন প্রয়োজন হবে তখন সামনে এগিয়ে আসবে। এ কথা ভেবে অপেক্ষা করো না যে এখনও তোমাকে কেন দায়িত্বপূর্ণ পদ দেওয়া হয়নি। এখানে দুরকম অসুবিধা আছে। কিছু কিছু লোক আছে যারা সর্বদা ঠেলে সামনে আসতে চায়, বিখ্যাত হতে চায়। আমি কেন সেক্রেটারি হব না? আমি কেন মাইক ধরে সব কিছু ঘোষণা করতে থাকবো না? কিন্তু কিছু লোক আছে যারা কখনো পাদপ্রদীপের আলোয় আসতে চায় না। তারা সবসময় নিজেকে সবার পেছনে রাখে। আমাকে যেন কেউ না দেখে, আমি চুপচাপ কাজ করব, কেউ যেন আমাকে লক্ষ্য না করে। নিঃসন্দেহে তারা আগের জনদের চেয়ে ভালো। স্বামীজি বলেছেন, মনে রেখো, যে একেবারে লুকিয়ে কাজ করে সে সবচেয়ে ভালো কাজ করে। ভগবান এই বিশ্বে সব কিছু করেছেন, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। এই হলো ভালো কাজ করার গোপন কথা। তোমার মুখ দেখিও না। একটা ছোট কাগজে নিজের নাম লিখে সেটাকে বাজে কাগজের ঝুড়িতে ছুঁড়ে ফেলার চেষ্টা করো।
কেউ যেন তোমাকে দেখতে না পায়, কেউ যেন জানতে না পারে এই কাজটা কে করলো। সেটাই সবচেয়ে ভালো কাজ করার কৌশল। কিন্তু এটাও প্রস্তাব করা যেতে পারে যে যখনই দরকার হবে তখনই তুমি হবে প্রথম লোক যে ছুটে আসবে। সেখানে আর অপেক্ষা করা উচিত নয়। আমার সঙ্গে যারা আছে তারা আমার তীক্ষ্ণ বুদ্ধির কথা জানে, আমার পড়াশোনা, অনর্গল কথা বলার ক্ষমতা, আমার নিবন্ধ লেখার ক্ষমতা, নির্দেশ দেওয়ার ক্ষমতা ইত্যাদি আছে। তবু এরা আমাকে নেতা বানাচ্ছে না। তাহলে ওরা কষ্ট করুক, ওরা পেরে উঠবে না। আমি যেতে পারি না, আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও যখন আমায় নেতা হওয়ার জন্য পদাধিকার দিচ্ছে না। এই রকম মনোভাব হওয়া উচিত নয়। প্রয়োজন যখন হবে তখন ছুটে গিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বে কেউ না ডাকলেও। নাম, যশ বা পদ ইত্যাদির জন্য আকাঙ্ক্ষা থাকবে না। ভালো নেতা হবার এই হলো গুপ্ত কথা। নিজের বিবেক পরিষ্কার রাখো যে তুমি অন্যের ভালোর জন্য কিছু করছো এবং সেটা নিজের কোনো উপকারের জন্য নয়। এ তখনই হতে পারে যখন যাদের তুমি চালনা করছো তুমি নিজে তাদের একজন হতে পারো। তাদের একজন হতে হবে। নিজেকে গজদন্ত মিনারে রেখো না। আমার এই সব বিশেষ গুণ আছে, ওদের চেয়ে বেশি গুণ আছে, ওদের এইসব গুণ নেই, সুতরাং আমি ওদের চাইতে বড়। আমি এমনভাবে চলবো যে সহজেই ওরা তফাৎ বুঝতে পারবে। আমি একটা বিশিষ্ট লোক। মোটেই না, তুমি বিশিষ্ট কেউ নও। তুমি বিশিষ্ট শুধু এই কারণে যে তুমি অন্যদের সেবা করার সুযোগ পেয়েছো, এই যথেষ্ট। তোমার মধ্যে উদ্যম থাকবে, কিন্তু তাকে ব্যবহার করবে আত্মসংযমের সঙ্গে। যথেষ্ট কথা বলো, কিন্তু অতিরিক্ত কথা বলো না। অগ্রগামী দলপতিদের তো কথা বলতেই হবে যাতে অন্যেরা ঠিকভাবে কাজ করতে পারে, কিন্তু খুব বেশি কথা বলা উচিত নয়। অতিরিক্ত কথাতে সব কিছু নষ্ট হয়, তরল হয়ে যায়, এমনকি ভাবধারাটিও তরল হয়ে যায়। সেটি ভালো নয়। দলপতিদের উচিত দূরদৃষ্টি থাকা। যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তখন অগ্রপশ্চাৎ চিন্তা করতে হবে, একটার পর একটা কী কী ফল তার হতে পারে। আমি একটা কিছু স্থির করলাম কিছু না ভেবে চিনতে, কিছু না বুঝে। এই ফলাফল থেকে আবার অন্য ফলাফল উৎপন্ন হবে। এইসব কথা চিন্তা না করে শুধু দলপতি হওয়ার দরুন আমি একটা কাজ করতে বললাম আর অন্যদের তা শুনতে হবে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার ভুল হয়েছে, ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। তাহলে নেতার উচিত এই দূরদৃষ্টি বাড়ানো, সেই সঙ্গে সদসৎ বিচার করার ক্ষমতাও বাড়াতে হবে। ঠিক পরিকল্পনা করার ক্ষমতা দলপতিকে রাখতে হবে, সেটা অল্প সময়ের জন্য বা দূরপ্রসারী কাজকর্মের জন্য। তাড়াতাড়ির কাজগুলোর জন্য খুব শীঘ্র পরিকল্পনা করা মাঝে মাঝে জরুরি হয়ে পড়ে। দূরপ্রসারী কাজের জন্য পরিকল্পনা দরকার। কোনো সংঘ বা সমিতির কাজকর্ম এমনভাবে পরিকল্পিত হওয়া উচিত যাতে তার কাজ অন্তত 50 কিংবা 100 বছর চলে। আগে যখন লোকে জিজ্ঞাসা করতো তোমাদের এই সমিতির কাজ সমাজে কবে নাগাদ ফলপ্রসূ হবে, আমরা বলতাম আমরা জানি না। 10 বছর বা 15 বছর, 25 কিংবা 50 বছর। এখন আমরা নিশ্চিত যে আমরা যদি এইভাবে কাজ চালিয়ে যাই তাহলে নিশ্চয়ই তা ফলপ্রসূ হবে। এখন আমাদের দৃঢ় বিশ্বাস যে স্পর্শগ্রাহ্য বা স্পষ্ট ফল পেতে 50 বা 100 বছর লাগবে। কিন্তু তাহলে কি আমরা কাজ বন্ধ করে দেব? সেই সমস্ত ফল দেখবার জন্য আমরা থাকবো না। কত রকমের পুরস্কার আছে, যে কোনো সমাজসেবী সংস্থা সেই সব পুরস্কার পেতে পারে তাদের কাজের জন্য। আমরা কি কল্পনা করতে পারি না সেই রকম কিছু পুরস্কার আমাদের কাছে আসবে? এই সংস্থাও তো কত সমাজসেবার কাজ করছে। যখন কেউ 70 বছরের কাছাকাছি আসে তখন তার কাজের জন্য কিছু পুরস্কার পাওয়া উচিত। এই ধরনের চিন্তা আসতে পারে, কিন্তু না, এই রকম কোনো চিন্তা মনে আনবেন না। আমরা শুধু কাজ করব। এই কাজ, এই উদ্দীপনা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাবে। এইভাবে একে চলতেই হবে। কারণ আমরা যদি স্বামীজির দর্শন পড়ি, বুঝে থাকি সেই কুকুরের লেজের উপমা, এছাড়া আর কোনো পথ নেই। কারণ আমরা যদি ভেবে থাকি সব কিছু একেবারে সোজা করে দেব, তাহলে আমাদের ব্যবহার হবে শিশুর মতো। ছোটদের গল্পের বইতে শেষ লাইনগুলো যেমন থাকে, তারা সর্বদাই বলে এরপরে তারা সুখ স্বাচ্ছন্দ্যে বাস করতে লাগলো। এইভাবে আমরা ছোটদের গল্প শেষ করি। পূর্ণবয়স্ক লোক যারা জাগতিক সব ব্যাপারে কড়াভাবে রুটি শেখার মতো চোস্ত হয়ে গেছে, তারা তাদের গল্প এভাবে শেষ করতে পারে না। কারণ জীবন হলো এক নিত্য সংগ্রাম। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। নেতা তৈরিও হয়। এই রকম বলা হয়ে থাকে যে নেতা শুধু জন্মায়, তাদের সৃষ্টি করা যায় না। কিন্তু তা নয়, তারা সৃষ্টি হয়ে থাকে। চরিত্র সম্পর্কেও অনুরূপ ভুল ধারণা প্রচলিত। সাধারণত বলা হয়ে থাকে যে চরিত্র হলো জন্মগত।
কিন্তু চরিত্র গঠনও করা যায়। কিছু থাকলে তবেই কিছু সৃষ্টি করা যায়, কিছু না থাকলে করা যায় না। চরিত্র গঠনের ক্ষেত্রে শ্রদ্ধা আগে আসা উচিত। এই হলো মূল মন্ত্র যা দলপতি তৈরি করতে প্রয়োজন। সত্যি কথা বলতে কি, চরিত্র গঠন ও নেতা তৈরি করার মধ্যে অনেক মিল আছে। শুধু চরিত্রবান লোকেরাই নেতা হতে পারেন। আমি যদি নিজেকে চালিত করতে পারি তবেই অন্যদের চালাতে পারবো। যাদের নেতৃত্ব করতে ডাকা হয় তাদের মধ্যে নেতৃত্বের মনোভাব থাকা উচিত। আত্মস্থতা, আত্মবিশ্বাস, নিজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা, সেই সঙ্গে অন্য সবার দুঃখ দূর করবার জন্য একটা তীব্র ইচ্ছা। অন্য কথায়, আমার উদ্দেশ্য সবার হৃদয় বড় করার চেষ্টা করা, সেইভাবে আমার হৃদয়ও বড় করা উচিত। নেতার নিজের উদ্দেশ্য ও উদ্দেশ্য সাধনের উপায় দুটোই স্পষ্ট করে জানবে। মহামণ্ডলের আন্দোলনের উদ্দেশ্য হলো জাতিকে পুনরুত্থিত করা, এবং সেই জন্য দরকার ঠিক ধরনের নেতা যারা এই কাজকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মহামণ্ডলের ভাবধারা বুঝতে হবে। আমরা তাৎক্ষণিক অঘটন বা দৈব ঘটনার মতো ফল চাই না। বিনয়ের সঙ্গে বলবো, আমরা আমাদের বাছা অকিঞ্চিতকর উপায়ে স্বামীজির ভাবধারাকে সফল করে তুলতে চাই। এ পদ্ধতি অনেকটা সময় নেবে, মানুষের চরিত্রে পরিবর্তন আনবে, চরিত্রবান মানুষ তৈরি করবে ও সমাজে পরিবর্তন আনবে। সব সামাজিক আন্দোলন সম্পর্কে শিক্ষিত ও বুদ্ধিমান মহলে কিছু ভুল ধারণা আছে। এই ধারণাই বিরাট আকারে প্রচলিত যে ফলপ্রসূ হতে গেলে যে কোনো আন্দোলনকে খুব গতিশীল হতে হবে। যে আন্দোলন ধীর গতিতে চলে তা কোনো কাজের নয়। এই ধরনের চিন্তাধারা মূল উদ্দেশ্য বা লক্ষ্যকে মোটেই বিচারের মধ্যে ধরে না। কিন্তু বাস্তবে যদি মূল উদ্দেশ্য বা লক্ষ্য না থাকে তাহলে কোনো আন্দোলনের কোনো মানেই থাকে না। বিজ্ঞানে যাকে ব্রাউনিয়ান মুভমেন্ট বলে, অর্থাৎ যেখানে গতি খুব আছে দিক নির্দেশ নেই, এমন কোনো আন্দোলনের সামান্যই সার্থকতা থাকতে পারে। অবশ্য একটাই কথা এর পক্ষে যে এটা খুব দ্রুত আন্দোলন বা গতিশীল আন্দোলন। কোনো শুভ বা উদ্দেশ্যপূর্ণ আন্দোলনের একটা মুখ্য উদ্দেশ্য বা স্থির লক্ষ্য থাকবে, তা ধীর গতিতে চলুক বা দ্রুত গতিতে চলুক। আমাদের জাতীয় উত্থান তখনই হবে যখন মানুষ তৈরি হবে। মানুষ তৈরি হওয়া দরকার। আমাদের দেশে গঠনমূলক যা কিছু হচ্ছে বা বিকাশ যা হচ্ছে সবই বাইরে, মানুষের ভেতরে কিছু হচ্ছে না। মহামণ্ডলের উদ্দেশ্য এই বহির্মুখী বিকাশকে অন্তর্মুখী করা, এবং এই আন্দোলন যে দ্রুত হবে না তা বলা বাহুল্য। এখন একটা বিরাট প্রশ্ন দেখা দেয়, আমাদের অল্প সীমিত ক্ষমতা নিয়ে কি এই প্রচেষ্টায় আমরা বাস্তবে কিছু করে উঠতে পারবো? এখানে নচিকেতার শ্রদ্ধা প্রার্থনা করতে হবে আমাদের। যদিও আমরা সব কিছু নই, তবু আমরাও কিছু। এইরকম নচিকেতার মতো শ্রদ্ধা আমাদের মধ্যে জাগাতে হবে। প্রতি যুবকের উচিত তার শারীরিক, মানসিক ও নৈতিক ভিত্তিতে নিজেকে একটা বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ করে গড়ে তোলা, যাতে সে এই আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সকলের ইচ্ছার মিল বা সাযুজ্যই হলো সাফল্যের রহস্য। প্রত্যেকের মধ্যে অনন্ত শক্তি রয়েছে, কিন্তু তার শুধু দরকার সেই ভাণ্ডার খোলার চাবিকাঠি। ব্যক্তির এই শক্তির উৎস মিলিত হওয়া দরকার দেশের সামগ্রিক উন্নয়নের জন্য, আমাদের দেশের লোকেদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক, নৈতিক ও আধ্যাত্মিক দুঃখ দৈন্য দূর করার জন্য। নিচু স্তরের স্বাধীনতা থেকে আমরা আরও উচ্চ স্তরের স্বাধীনতা চাই। রাজনৈতিক স্বাধীনতা থেকে নৈতিক ও আধ্যাত্মিক স্বাধীনতা। এতদিন আমরা স্বামীজির শিক্ষাকে অবহেলা করে এসেছি। রাজনৈতিকভাবে স্বাধীন ভারতবর্ষে অন্য আরও বড় স্বাধীনতা লাভ করতে পারিনি। মানুষের জন্য সব কিছু ত্যাগ করতে কে পারে? হয়তো সেরকম কেউ নেই, কিন্তু স্বামীজি সেই রকম লোক ছিলেন। সেই জন্য তিনি আমাদের নেতা। দেশের জন্য আরও বড় স্বাধীনতা, আরও মহান স্বাধীনতা আনার উদ্দেশ্য মহামণ্ডল চেষ্টা করে যাচ্ছে স্বামীজির চিন্তাকে কাজে রূপান্তরিত করে। আমরা কি নিজের ব্যক্তিগত স্বার্থপর সুখ চাই? আমরা কি এত সস্তা যে ক্ষণস্থায়ী নিজের সুখ চাইব? শুধু তখনই চিরস্থায়ী সুখ পাওয়া যাবে যখন দুঃখী, দুস্থ শত শত লোকের সঙ্গে নিজের সুখ দুঃখকে এক করা যাবে। মহামণ্ডল কি পার্লামেন্টে বিধায়কদের পাঠাবে সব কিছু ঠিক করার জন্য? তার চিন্তা থেকে তার সহস্র হাত দূরে থাক। মহামণ্ডলের চিন্তাধারা সেভাবে কাজ করে না। সে সমাজের বুননে এমন পরিবর্তন আনতে চায় যাতে সমাজের দৃষ্টিকোণের পুরোপুরি বদল হয়। যদি তেমন উৎকৃষ্ট চরিত্রের কয়েকজন মানুষ তৈরি করা যায় তাহলে তারা অন্যদের অনুপ্রাণিত করবে এবং তাতে সমগ্র দেশের শুভ পরিবর্তন হবে। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল।
মহামণ্ডলের নেতাদের কি চাই? জাতীয় পুনর্জাগরণের জন্য স্বামীজি চিন্তাকে বাস্তবায়িত করা খুবই কঠিন কাজ, যা মহামণ্ডল গ্রহণ করেছে। যে কোনো বড় কাজ বড়ভাবে আরম্ভ করা যায়, বিশেষভাবে বস্তুতান্ত্রিক কাজ অনেক আড়ম্বরপূর্ণভাবে আরম্ভ হয়। কিন্তু স্বামীজি এবং তার সঙ্গীরা খুব নম্রভাবে কাজ আরম্ভ করেছিলেন। তাদের আন্দোলন শক্তিশালী হতে সময় নিয়েছে। সেরকম মহামণ্ডলও ছোটোভাবে কাজ শুরু করে সময় বড় হতে চায় সব রকমের প্রচার ও বিজ্ঞাপন বর্জন করে। মহামণ্ডলের নেতাদের সবচেয়ে আগে নিজেদের মন জানতে হবে। কেন তারা এই আন্দোলনে যোগ দিয়েছেন? নামের জন্য, যশের জন্য, না অন্য কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য? তা যদি হয় তাহলে এদের উচিত মহামণ্ডল ত্যাগ করে যাওয়া বা একে নষ্ট করার জন্য এর সঙ্গে নিজেকে আর না জড়ানো। অপরপক্ষে যদি তাদের পক্ষে ত্যাগের ভাব, দেশ সেবার ভাব থাকে, বিশেষত যারা নিচে পড়ে আছে, নানাভাবে ক্লিষ্ট, তাদের জন্য যদি শ্রদ্ধা থাকে, স্বামীজি ও তার আদর্শের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে মহামণ্ডল তাদের স্বাগত জানাবে। কোনো দুটি লোক কখনো সব বিষয়ে এক হতে পারে না। মহামণ্ডলের নেতাদের মধ্যেও মতানৈক্য থাকবে, কিন্তু তা যেন খুব বেশি না হয়। তাহলে আমরা মহামণ্ডলের সঙ্গীত শুধু মুখেই গাইব, সঙ্গচ্ছদ্ধং সংবদদ্ধং সংব মনাংশী জানতম। আকাঙ্ক্ষিত কাজ, কথার ও চিন্তার মিলের জন্য মহামণ্ডলের নেতাদের উচিত এই সমস্ত গুণাবলী থাকা। 1. তার উচিত নিজে অধিনায়ক হওয়ার ইচ্ছে থাকলে আগে চেলা হওয়া, অনুসরণ করা, আগে তার অন্যকে অনুসরণ করার মনোভাব থাকতে হবে। 2. সকলের জন্য খাঁটি ভালোবাসা ও সঙ্গীদের জন্য সহানুভূতি। 3. একটানা পরিশ্রম করার ক্ষমতা খুব কাজের হওয়া চাই। 4. মাথা ঠান্ডা রাখতে হবে, শান্তভাবে ও আবেগশূন্যভাবে যে কোনো ঘটনার সম্মুখীন হতে হবে। 5. তার পরিষ্কার বিচার শক্তি থাকা দরকার, প্রতি জিনিসের ভেতরের জটিলতাগুলি যেন বুঝতে পারা যায়। 6. সেই পরিষ্কার বিচার শক্তির ভিত্তিতে শীঘ্র ঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকতে হবে। 7. ঠিকমতো ব্যবহার করতে জানতে হবে, স্থান, কাল, পাত্র বুঝে সমতাপূর্ণ ব্যবহার করতে হবে। 8. নেতা হবে আজ্ঞানুবর্তী, বাধ্য, সংঘ সমিতির নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মেনে চলার মনোভাব থাকবে। শুধু তাই নয়, সে নিজে তার ছোটদের কাছে যেমন চায়, তেমনি সঙ্গে সঙ্গে শ্রদ্ধার সঙ্গে সে বড়দের আদেশ পালন করবে। 9. সঙ্ঘের শৃঙ্খলা তাকে মেনে চলতে হবে। সঙ্ঘের ভেতরে ও বাইরে তার ব্যবহার এমন হবে যে যাতে তাকে সে কোনোভাবে ছোট করে তার সদস্যদের বা অন্যদের বিচারে। 10. সে হবে চিরকালের ছাত্র, সব কিছু থেকে শিখবে। 11. তাকে সমস্ত খবর রাখতে হবে, মহামণ্ডলের সব কাজকর্ম সম্বন্ধে ও আন্তর্জাতিক, জাতীয়, রাজ্য ও স্থানীয়। 12. সমস্ত একদেশদর্শী বা এক পেশে ধারণা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, দার্শনিক, ব্যক্তিগত ও নীতিগত, তাকে মন থেকে দূর করতে হবে। 13. সমস্ত নেতারই একটা গুণ থাকা খুব দরকার, তা হলো পরিচ্ছন্নতা। শরীরে, মনে, কথায়, কাজকর্ম ও হিসেবে সব কিছুতে পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। 14. নিয়মনিষ্ঠ হতে হবে। নিয়ম ও পদ্ধতির প্রতি নিষ্ঠা না থাকলে কর্মঠ হওয়া যায় না। 15. কথা, কাজ ও মনের ঐক্য প্রত্যেক সফল নেতার দরকার। 16. অপরের আগে তাকে নিজেকে ত্যাগ করতে হবে। 17. অপরকে কাজ করতে বলার আগে তাকে নিজেকে কাজ করতে হবে। 18. তার মনে যেন এই বিশ্বাস থাকে যে সত্যিই সফল নেতা হতে পারবে, এ আত্মবিশ্বাস থাকে যেন। 19. কিন্তু যতক্ষণ না তাকে নেতৃত্ব নিতে ডাকা হয় ততক্ষণ শুধু আদেশ পালন করবে। 20. যখনই কাজের দরকার হবে তখনই সে এগিয়ে আসবে, কোনো পথ তাকে দেওয়া হোক বা না হোক। 21. অন্যদের থেকে নিজেকে বড় ভাববে না। 22. কাজে উদ্যম ও আত্মসংযম থাকতে হবে, সেই সঙ্গে বিনয়। 23. যথেষ্ট কথা বলবে কিন্তু অতিরিক্ত কথা বলবে না। 24. দূরদৃষ্টি থাকা চাই, কি ঘটতে পারে তা আগে থেকে বুঝতে পারা দরকার। 25. বিচার শক্তি থাকা দরকার, একই রকম অনেক কিছুর মধ্যে পার্থক্য বুঝতে পারা দরকার। 26. ঠিকমতো পরিকল্পনা করতে পারা চাই। 27. সমাজসেবার ঠিক মনোভাবের অধিকারী হতে হবে। 28. সে যেন এটা মনে রাখতে পারে যে দেশমাতৃকার সেবার যেটুকু তার জন্য আছে ততটুকু তাকে করতে হবে। 29. তার এটাও মনে রাখা দরকার যে মানুষ তৈরি করার যদি উদ্দেশ্য না হয় তাহলে অনেক ভালো ভালো অনুষ্ঠানের কোনো দাম নেই।
30 স্বামীজির জীবনী ও লেখা প্রতিদিন নিয়মিত ও মনোযোগের সঙ্গে পড়তে হবে। 31 মহামণ্ডলের সমস্ত বই ও বিবেক জীবন নিয়মিত ও বারবার পড়তে হবে। 32 প্রধান কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। সর্বোপরি নিজের উন্নতির জন্য নিয়মিত প্রয়াস চালিয়ে যেতে হবে। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। সকল গুণের বিকাশ প্রয়োজন। আদর্শগতভাবে নেতার উচিত শুধু গুণ থাকা, কোনো দোষ না থাকা। তা যদি হয় তবেই সে আদর্শ নেতা হতে পারবে, কিন্তু সেটা খুবই কঠিন। তবু আমাদের চেষ্টা করতে হবে, কেননা আমরা অন্যদের নেতৃত্ব দিতে চাই। আর এতক্ষণে আমরা জানতে পেরেছি নেতৃত্ব দেওয়ার অর্থ কী। নিজেদের প্রাধান্য দেওয়া নয়, কোনো সুবিধা ভোগ করা নয়, শুধু অন্যকে আরও সেবা করার সুবিধা ভোগ করা। এইভাবে নেতা হতে পারি আমরা। আমরা সকলেই অপরকে সেবা করার জন্য আছি, কিন্তু নেতা নানাভাবে আরও বেশি করে সেবা করার সুযোগ পান। শুধু সেই সুবিধেটুকু তারা যেন ভোগ করেন। এটা যদি তাদের কাছে পরিষ্কার হয়, তাহলে তারা সব দিক থেকে ভালো নেতা হতে পারবেন। তাদের মধ্যে কিছু বিশেষ সদ্গুণ থাকতে হবে। এই বিশেষ অপরিহার্য গুণগুলো যদি না থাকে, তাহলে তিনি নেতার কাজ করতে পারবেন না। মানবতা, সুচরিত্র, আদর্শকে বুঝতে পারা যথার্থ অভিপ্রায়। এই সবগুলি যদি না থাকে, তাহলে নিজেকেই সে চালাতে পারবে না। অন্যদের চালাবার প্রশ্ন কোথায়? তাহলে কি হবে? অন্ধেন নিয়মানা যথান্ধা। নিজের চক্ষু যার নেই, সে যদি চক্ষুহীন লোককে চালায়, তাহলে সামনে যদি গর্ত থাকে, দুজনে একসঙ্গে পড়ে যায়। অনেক ক্ষেত্রে সেইভাবে আমরা সবাইকে পথ দেখাতে চাই। এরকম হওয়া উচিত নয়। অপরিহার্য গুণগুলো থাকা চাই। আর এই অপরিহার্য গুণগুলো যখন থাকে, আমাদের মনে রাখা উচিত আমরা অন্যকে সেবা করার অধিকার শুধু অর্জন করেছি। প্রকৃত নেতা আমরা তখনই হতে পারব, অন্য সবাই আছেন, তাদের মন এমনভাবে তৈরি করতে হবে যেন তারা অপরকে একটু সেবা করতে পারেন। অপরের জন্য আরও বেশি করার যে সুযোগ পেয়েছি, তা যেন আরও বাড়াতে পারি। তবেই আমরা অন্যকে আরেকটু কিছু করার জন্য অনুপ্রাণিত করতে পারব। আরও কিছু বিশেষ গুণ অর্জন করতে হবে, যা নিঃসন্দেহে খুবই কঠিন। অনেক রকম বিষয়ে পড়াশোনা করতে হবে আমাদের। সাধারণ শিক্ষা আরও বেশি চাই। মনোসংযোগ করার বিজ্ঞান, শরীরকে শক্ত সমর্থ রাখার বিজ্ঞান, চরিত্র গঠনের পদ্ধতি, এইগুলি প্রাথমিকভাবে পড়াশোনার বিষয়। সেই সঙ্গে বিশেষ পড়াশোনার বিষয় কীভাবে মানুষকে সেবা করা যায়, সাধারণ মানুষের প্রয়োজন কি কি, এবং অন্তত সামান্য কিছুটা তাদের প্রয়োজন মেটাবার চেষ্টা করা। এইগুলি সাধারণ ব্যাপার। কিন্তু যদি আমরা আমাদের অপরিহার্য গুণ আহরণ করতে চাই, তাহলে শুধু এই নিয়ে সন্তুষ্ট থাকলেই চলবে না। ওই গুণ ছাড়া আমরা শক্তি ও কর্মক্ষমতা চাই। প্রত্যেক নেতার আরও বেশি পড়াশোনা করার চেষ্টা করা উচিত। সাধারণ জ্ঞান, ভাষা শিক্ষা, বড় বড় ধর্মগুলো সম্বন্ধে জানা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমাজবিদ্যা, মনোবিজ্ঞান, এগুলি খুব গুরুত্বপূর্ণ। ভালো নেতা হতে গেলে আরও বেশি পড়াশোনা দরকার। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কী কী নতুন সৃষ্টি হলো, এ সমস্ত সব রকম জ্ঞানই তার বেশ কিছু থাকা চাই। তা যদি থাকে, তাহলে পরিকল্পনা, তার রূপায়ণ, পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে সেগুলোকে কাজে লাগাতে পারবেন। সমস্ত কাজ ও সহকর্মীদের আরও ভালোভাবে পরিচালনা করতে পারবেন। এখন ধরা যাক একজন খুব ভালো নেতা, কিন্তু সে কথা বলতে পারে না, নিজেকে প্রকাশ করতে পারে না। সেটা একটা ত্রুটি। সে অনেক কিছু জানে, অনেক শেখাতে পারে, অন্যকে কাজ করাতে পারে, কিন্তু সে প্রকাশ করতে পারে না। নিজেকে ঠিকভাবে প্রকাশ করতেও শেখা চাই। এ খুব কঠিন, কিন্তু চেষ্টা করলে পারা যায়। কিছু লোক থাকে যারা স্বভাবত লাজুক। অভ্যাসের অভাবে তারা ভাবে যে তারা পারবে না। এমনকি নেতার কাজ করতে করতে বিভিন্ন ভাষায়ও কিছু কিছু লিখতে হতে পারে বা বলতে হতে পারে, সাধারণের যাতে বোধগম্য হয়, তাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়, সেটা বিচার করার দরকার হতে পারে। সুতরাং এমনভাবে কথা বলতে হবে বা লিখতে হবে যা সবাই বোঝে। দুর্বল পেটে যদি গুরুপাক খাদ্য দেওয়া হয়, ফল ভালো হয় না। শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা বলতেন, যার যেমন হজম শক্তি ও রুচি, তাকে সেরকম দিতে হয়। নেতাদের সেরকম বুঝে বলতে বা লিখতে হবে। সবার বোঝার মতো করে বলা ও লেখা, অভ্যাসের দ্বারা এই ক্ষমতাকে প্রচুর বাড়ানো যায়। স্বামী রঙ্গনাথানন্দজির নাম আপনারা শুনে থাকবেন। তিনি এখন একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, যিনি দেশের ও বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে বহু লোকের সামনে বক্তৃতা দিয়েছেন। তিনি স্বামী বিবেকানন্দ ও বেদান্তের একজন আদর্শ প্রবক্তা ও রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহ অধ্যক্ষ।
তিনি কিন্তু কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি। তার প্রচণ্ড ইচ্ছাশক্তি ও সংকল্প ছিল। পড়াশোনা ও ধ্যান ধারণা করেছেন। জাদুকরের মতো মনোমুগ্ধকরভাবে কথা বলতে পারতেন। তিনি এক উজ্জ্বল উদাহরণ, যাকে সবাই অনুসরণ করতে পারে। যদি আপনারা এই ধরনের নেতা হতে চান যা আমরা এখানে আলোচনা করছি, তাহলে এই মনোভাব রাখতে হবে। আমি আমার নিজের নাম বা যশের জন্য কিছু বলছি না, বলছি তাদের কাছে কিছু ভাব বহন করার জন্য, বা আমাদের পুরুষাকার, আমাদের পবিত্রতা, আমাদের অসীম ত্যাগ করার ক্ষমতা, অন্যকে সাহায্য করার ক্ষমতা, এমনকি পরের জন্য জীবন দেবার ক্ষমতা, এগুলি আমার ভাইয়ের বলতে চাই। সেজন্য আমি কথা বলতে চাই। এই রকম চিন্তা যদি কেউ করে, তবেই সে অপরকে প্রেরণা দেবার জন্য ও প্রভাবিত করার জন্য কথা বলার শক্তি পাবে। যদি কাগজে কেউ নিবন্ধ লেখে, তার কিছু টাকা হয় এবং সেই টাকার জন্য সে লেখে, এরকম অনেকেই আছে। কিন্তু না, আমি জানি না কেন আমার মধ্যে লেখার একটা তাগিদ আছে, ও সেই জন্য এমনভাবে লিখব যাতে পড়ে সবাই প্রেরণা পাবে। এই রকম যদি কেউ ভাবে, তবে তার লেখা শক্তিশালী হবে। আমরা সকলেই চাই কথায়, লেখায় ও শিক্ষায় উন্নতি করতে। সমস্ত সম্ভাব্য ক্ষেত্রে আমরা উন্নতি চাই, যাতে অন্যদের সেবা করার আরও বেশি সুযোগ পাই। সমস্ত নেতৃবৃন্দের এই মনোভাব থাকা উচিত। নেতৃত্বের আদর্শ ও গুণাবলী। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। নেতৃত্বের স্বাধীনতা, শুধু এই মনোভাবটা, এই উদ্দীপনাটা ধরতে পারা দরকার। বাকি সব নিজে থেকেই হয়ে যাবে। সমস্ত খুঁটিনাটি ধরার দরকার নেই, ধরা যায়ও না। এখন বিভিন্ন রাজ্যে মহামণ্ডলের 100-র বেশি কেন্দ্র আছে। আমরা সব কিছুতে নির্দেশ দিই না। নকশা দেখি, অনুষ্ঠান লিপি দেখি, ছোট ছোট বিভাগে তার কাজ হচ্ছে কিনা দেখি, মূলগত নীতিগুলি ও ধারণাগুলি মানা হচ্ছে কিনা দেখি, এই যথেষ্ট। তার রূপায়ণ বিভিন্নভাবে হয় অথবা হওয়া উচিত। সর্ববিষয়েই নানাভাবে পদক্ষেপ নেওয়া দরকার। এ মন্দ নয়, এটা ভালো। যেমন সত্যকে উপলব্ধি করবার পথও বিভিন্ন রকম। যদি সমস্ত কাজ একই নির্দিষ্ট পদ্ধতিতে হয়, তাহলে বহু প্রকারান্তর, অনেক রকম মনোভাব ও বহু দিক অনাবিষ্কৃত থেকে যায়। সেই ক্ষেত্রে সামগ্রিক সত্যের উপলব্ধি, তাকে জানার আনন্দ পাওয়া যায় না। বিশেষ করে আমাদের দেশে ধর্মের ক্ষেত্রে এই গণতান্ত্রিক ও সমন্বয়ের ভাবকে অনুভব করা হয়েছে। এতদিন আমরা ধর্ম, দর্শন ও অধ্যাত্মতত্ত্ব এই সবের মধ্যে একনায়কতন্ত্র দেখে এসেছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ ধর্ম ও অধ্যাত্মতত্ত্বের গৌরবোজ্জ্বল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই রকম সব ব্যাপারেই গণতান্ত্রিক পদ্ধতি দরকার, যথেষ্ট স্বাধীনতা দরকার। একমাত্র বস্তু হলো মৌলিক নীতি বা আদর্শ। এই আদর্শ যেন নিচু করা না হয়, ভ্রান্ত করা না হয় ও তরলীকৃত করা না হয়। এই সাবধানতা সবসময় নিতে হয়। তাছাড়া পুঙ্খানুপুঙ্খ কাজের ক্ষেত্রে কোনো রকম কঠোরতা বা বিধিনিষেধ থাকবে না। নেতৃত্বের ক্ষেত্রেও সেই একই নিয়ম মানা হবে। সকল ব্যাপারেই একই রকম ছাপ মারা নেতা কেউ হবে না, তাহলে কাজ খুব ভালো বোধহয় হবে না। যদি মহামণ্ডলের কাজ করার জন্য, দেখাশোনা করার জন্য বা কেন্দ্রীয় সমিতিতে পরিচালনার জন্য 200 জন প্রধান থাকে, এবং এই প্রধানেরা যদি সবাই একজন আরেকজনের মতো হুবহু হন, তাহলে অনেকে হয়তো বলবেন, বাহ কি সুন্দর, প্রত্যেক জিনিস একটার একেবারে নিখুঁত কপি। তাহলে কোনোখানে আর কোনো এদিক ওদিক নেই। কিন্তু এটা খুব ভুল। যদি প্রধানেরাই ভালো হন, মহামণ্ডলের নীতিগুলি পরিষ্কার ও সুষ্ঠুভাবে বুঝেন, তাহলে ফল আরও ভালো হবে। তাদের প্রত্যেকের আলাদা পদক্ষেপ, নিজস্বতা, পরিকল্পনা, কাজের রূপায়ণ, বিভিন্নভাবে আদর্শের বাস্তবে প্রতিফলন ইত্যাদি যদি সম্ভব হয়, সেই একই আদর্শ তাহলে বিভিন্ন লোকের কাছে নানা রূপে আসবে। আমরা যদি কাউকে একটাই মাত্র খাবার দিতে থাকি, তা যত দামি বা যত ভালোই হোক না কেন, লোকে খুশি হবে না। কিন্তু যদি সস্তার মধ্যেও নানা প্রকার খেতে দিই, সবাই খুশি হবে। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন, শুধু একদিক দিয়ে মিছরি খাবো কেন? আমরা জানি সত্য এক, কিন্তু আমি তার নানা স্বাদ চাই। এতে কোনো ক্ষতি নেই, বরঞ্চ এই স্বাধীনতা দেওয়ার দরুন নানা রকম পরিকল্পনা ও নিত্য নতুন সৃষ্টির জন্য তারা নতুন নতুন চিন্তা করবেন। শুধু এইটুকু দেখতে হবে যে মৌলিক আদর্শ যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আমরা এমন কিছু করছি না তো যাতে মৌলিক নীতি ও আদর্শ থেকে সরে আসা হচ্ছে, তাকে তরল করে দেওয়া হচ্ছে। তারই বিচার তারা করবেন, সেটা আরও ভালো হবে। এমন কথা আমরা বলি না যে একজন ব্যক্তি সব নির্দেশ দেবেন। তোমরা তোমাদের সমস্ত সমস্যা নিয়ে এসো,
উনি সব সমাধান করবেন, সব সিদ্ধান্ত নেবেন, আর তিনি যা বলবেন তাই সবাইকে মেনে চলতে হবে। না, এ আমাদের পদ্ধতি নয়। আমাদের পদ্ধতি হলো সবাই মিলে একসঙ্গে বসবো, সব দিক থেকে প্রস্তাব আসবে, ধীরে ধীরে এইভাবে আমরা ঠিক সিদ্ধান্তে আসতে পারবো। শুধু দূর থেকে আমাদের দেখতে দাও গোড়ার দিকে সে ঠিক সিদ্ধান্ত নিতে পারছে কিনা। শুধু দূর থেকে নিরীক্ষণ করো যে একজনের ভুল সিদ্ধান্ত যেন সমস্ত কাজটাকে নষ্ট না করে দিতে পারে। এইভাবে আরও ভালোভাবে নেতৃত্ব বাড়ানো যায়। আমাদের নিজেদের নেতা হওয়ার চেষ্টা করা উচিত, কারণ এটা আমাদের কর্তব্যও বটে। অন্যদের চেয়ে একটু বেশি কাজ করব এমন ভাববো। সকলেই অন্যদের চেয়ে একটু বেশি কাজ করবে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ভাববে যে সকলের চেয়ে বেশি কাজ করব, আমি ওইটুকুতে সন্তুষ্ট থাকব না। শুধু আমি একটি সমিতিতে গেলাম, আমি কিছু কাজ করলাম, এটা ভালো, কিন্তু তাদের মধ্যেও কোনো কোনো কর্মী থাকবেন, তারা ভাববেন আমার দায়িত্ব হচ্ছে আরও বেশি দায়িত্ব নেওয়া, আরও বেশি কাজ করা ও অপরকে কাজে চালিত করা, পথ দেখানো এবং দেখা যে তারাও কি করে বেশি ও ভালো করে কাজ করতে পারে, যাতে এই মানুষ গড়ার আন্দোলন আরও অনেক বেশি ছড়িয়ে পড়ে ও আমাদের সমগ্র মাতৃভূমিকে আপ্লুত করে।